আগে কোনটা মক টেস্ট আগে করে নি। হ্যাঁ, মডেল প্র্যাকটিস সেটটা বল, এক একটা কত হয়েছে? দুই। এক এক দুই। যদি কারো কোনো প্রবলেম থাকে বলবি। এক এক দুই হয়েছে, ঠিকই আছে। ওই দেখবি, দেখে ওইখান থেকে করবি। দুয়েরটা বলুন অ্যান্সারটা এটা। ওই যে DFHT 2 নাম্বার, এক এক দুই। বলবো কি করে এসছে? হ্যাঁ বলুন তো। এই দেখ, এক এক ঘর ডি থেকে এইচ কভার, এরকম করে দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, 4 ঘর। এভাবে তো মিল ছিল না। কোনটা? টি থেকে এইচ বা ডি থেকে বি। আচ্ছা, ডি মানে থেকে এইচ এর পজিশন গুলো দেখছি, তারপরে এই যে এলপি এর পজিশনটা হচ্ছে ওটার দ্বিগুণ হচ্ছে, তাহলে বিসি ডি যে এর পজিশনটা দ্বিগুণ হচ্ছে ওই 2 নাম্বারে যেটা সেটার পজিশনটা হচ্ছে এটা এরকম করে বলতে 7 এটা। হ্যাঁ, মানে হ্যাঁ 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 হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তোকে যোগ করতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এখানে কি ডি থেকে বিতে করেছিস না ডি থেকে এইচে করেছিস? ডি থেকে এইচ এ, কিন্তু মানে ডি এর পজিশন হচ্ছে 4, ই এর হচ্ছে 5, এইভাবে 4 5 6 7, আর এইচ জে এল পি ওটা হচ্ছে 8 10 12 16, মানে ওটার দ্বিগুণ হলো। ও আচ্ছা 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 আচ্ছা। ডি থেকে ডি এর পজিশন হচ্ছে 4, কিন্তু এইচ এর পজিশন হচ্ছে 8, তাই তো? মানে এটা ডবল। ডি এর পজিশন 2, তাহলে তার ডবল হচ্ছে 2 এর, এটার পজিশন হচ্ছে 2, তার ডবল হচ্ছে 4, তার 4 এ হচ্ছে ডি আছে। ঠিক একই সি এর পজিশন হচ্ছে 3, তার ডবল হচ্ছে 6 হবে, তাই তো? এরকম করে আসছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইভাবেই করেছি। ঠিক আছে। তাহলে DFHT হয়ে গেল, বুঝতে পারলি? বুঝতে পারলি? হ্যাঁ। ঠিক আছে, করবি। 2 নাম্বারটা, 2 2 নাম্বারটা 2 নাম্বারটা কি করে আসছে বলতো? 9 এর কিউব কিউব করে তার প্লাস সঙ্গে ওই 9, তাহলে 7 এর কিউব প্লাস 7। হ্যাঁ, 7 এর কিউব প্লাস 7, এটা আসছে 9 এর কিউব প্লাস 9, এটা 7 এর কিউব প্লাস 7। 3 নাম্বারটা এটাও 2। 2। এটাও 2, এটাও 2। এটা আসবে কি করে বলতো? এটা হচ্ছে ফার্স্টেরটা 1 বেশি, তারপরে 2 2 করে। প্রথমে এই যে এটা থেকে দেখলেই পেয়ে যাবে, এটা থেকে এটা হচ্ছে 1 বেশি, তাই তো? প্লাস 1। তারপর জি থেকে আই হচ্ছে 2 বেশি, মানে প্রথমটা প্লাস 1, তারপর একটা প্লাস 2, তারপরে প্লাস 2, তাহলে এটাও তাই। প্রথমে প্লাস 1, ঠিক আছে, ইউভি, তারপরে কে এর পর 2 ঘর বেশি, এম, তারপরে এল এর পর 2 ঘর বেশি, এন, তারপর ভি, এম এন, ঠিক আছে? ওরকম করে দেখবে। ঠিক, তারপর এখান থেকে দেখ 3 গেল। তো যদি তাও দেখতে অসুবিধা হয় তোরা হচ্ছে ই করবি, জুম করে নিবি, জুম ইন জুম আউট যা যেরকম মনে হয় করে নিবি। আচ্ছা, নাম্বার অফ লেটার স্কিপড ইন বিটুইন অ্যাডজেসেন্ট লেটার ইন দ্য সিরিজ ইনক্রিজ বাই 1, হুইচ অফ দ্য ফলোইং সিরিজ অবজার্ভ দ্য রুলিং গিভেন অ্যাবভ। কোশ্চেনটা একটু বলবেন স্যার, বুঝতে আচ্ছা, পারলাম না। হ্যাঁ একদম অবশ্যই। এখানে বলেছে নাম্বার অফ দ্য লেটার্স স্কিপড ইন বিটুইন অ্যাডজেসেন্ট লেটার ইন দ্য সিরিজ ইনক্রিজ বাই 1, ঠিক আছে? এবার হুইচ অফ দ্য ফলোইং, হ্যাঁ এক করে পেরেছে, একই একই জিনিস করে পেরেছে, বুঝতে পারলি? দাঁড়া, এখানে বলেছে যে दो पास पास के अक्षरों के बीच छूट गई अक्षरों की संख्या, ঠিক আছে, ক্রমানুসার এক এক বাড়তি গই হ্যাঁ, মানে ও মানে একই রকম ভাবে বেড়েছে, মানে তোর স্যার বলুন। এখানে, হ্যাঁ বল, তোর সি আর এফ, ওখানে বলেছে যে মানে ওখান থেকে অ্যান্সারটা খুঁজতে বলেছে যেটা এক ঘর করে বাড়ছে। মানে মানে
মানে এই একই 4 টাইপের নম্বর হবে। অপশনটা হবে সংখ্যাগুলোর মাঝে একটা মাত্রই সংখ্যা আছে, এইভাবে বাড়ছে, গ্যাপ। একটা যেমন গ্যাপ কে এর পর এল, এল এর পর এম, তারপরে এম এর পর এন, এন এর পর ও, ওর পর পি, পি এর পর কিউ, কিউর পর আর, আর এর পর এস, এস এর পর টি, টি এর পর ইউ। ওই লাস্ট অপশনটাই হচ্ছে, বাদ বাকিগুলো একটাও মিল হচ্ছে না। বাদ বাকিগুলোটা একটাও মিল হচ্ছে না। না, শুধু লাস্ট অপশনটাই ওটা হচ্ছে, তো ওটাই অ্যান্সার। আপনি একবার মিলিয়ে দেখতে পারেন। দেখছি দেখছি দাঁড়াও। এখানে সি এর অপশনটায় লেটার গুলোর হ্যাঁ। মাঝে 2 করে পার্থক্য, সি এর অপশনটা, প্রত্যেকটাতেই 2 একটা করে করে আছে। বাড়লে তো দুয়েরটা হবে। হ্যাঁ দুয়েরটাই অপশন হবে। এই যে বলছে ক্রমানুসারে এক বাড়তি গেই হ্যাঁ, মানে এক এক করে বেড়ে বেড়ে যাবে। প্রথমটা এক যেটা বাড়বে, তারপর একটা আরেকটা বাড়বে, তারপর একটা আরেকটা বাড়বে, তারপর একটা আরেকটা বাড়বে। যদি ইংলিশটা করতে হয় মানে ওইভাবে বলেছে। হ্যাঁ, the number of letters kept in between adjacent letter in the series increasing by 1, মানে এক এক করে বেড়ে গেছে। ইনক্রিজিং করেছেন, এই যে ইনক্রিজিং কথাটা আছে, মানে বাড়তে বাড়তে গেছে, ইনক্রিজ করতে করতে গেছে। তা প্রথমে একটা, তারপর আবার আরেকটা বাড়লো, তারপর একটা আবার আরেকটা বাড়লো। তাহলে ইউ এর পরে ডাব্লু, এটা হচ্ছে +2 হবে। প্রথমে +2, তারপরে +3, ঠিক আছে, তারপরে +4, তারপরে +5, এরকম 5 ঘর করে এক এক করে বেড়ে বেড়ে গেছে। কিন্তু এগুলো যেগুলো বলেছি সেগুলো সব সমান করে বেড়েছে, হ্যাঁ, বুঝতে পারলি? একমাত্র প্রত্যেকটা থাকে, তাহলে এটা তুই কি বললি না, মানে এটাও তো প্রত্যেকটা 3 ঘর করে বেড়েছে, প্রত্যেকটা 3 ঘর করে বেড়েছে। না, লাস্টেরটা কি আর ম্যাচ নেই। লাস্টেরটা +2 ঘর করে বেড়েছে, ঠিক আছে। না না, একেরই লাস্টেরটাই গিয়ে ম্যাচ নেই, প্রথমগুলো এটাও এক। 3 ঘর করে বেড়েছে, কিন্তু দুয়েরটা একমাত্র 2, 3, 4, 5 এক এক করে বেড়েছে। ওই তোরা এই জায়গাটা বুঝতে হয়তো অসুবিধা করেছিস। যখন এটা বুঝতে অসুবিধা হবে তখন এই হিন্দিটা করবে, আর যদি বাংলায় থাকে তাহলে তো আরো ভালো, অসুবিধা নেই, হয়ে যাবে। এবার এখান থেকে দেখ পাঁচেরটা। ইন দ্য ফলোইং কোশ্চেন এ সিরিজ ইজ গিভেন উইথ ওয়ান টার্ম নাম্বার লেটার মিসিং, চুজ দ্য ফলোইং। আচ্ছা ঠিক আছে, তোকে দুটো টার্ম মিস আছে, ওই একটা টার্ম মিস আছে, এটা কি হবে বল? 3 হবে কিউ। বাকি 3 3 কিউই হবে। ওই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাই না? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর করে বাড়ছে, 3 হবে কিউ। এ দেখে নিবি, হ্যাঁ এ বি সি ডি করে ওগুলো দেখে নিবি, আমার এগুলো আর বলতে হবে না। 6 নম্বরটা 65 65 কি করে আসলো? +5 -7 +5 মাইনাস। আচ্ছা, এটার সাথে এটা 5 বেড়েছে, তারপর এটার সাথে -7 কমেছে, তারপরে এটার সাথে আবার 5 বেড়েছে, এটার সাথে আবার -7 কমেছে, আবার +7 বেড়েছে, মানে +7 +5 বাড়বে, -7 কমলে, তাই তো 72 হয়েছে। 72 থেকে -7 কমলে, -7 কমলে হচ্ছে 65। তাহলে 2 অপশনটা ট্রু। এবার চলে আসে আমরা 6-2 হলো। এবার 7এরটা বল। 3 4 ইয়ার্স। He will have his birth once in, ও এটা তো জানিস লিপ ইয়ারের। হ্যাঁ, মানে অপশন 3। হ্যাঁ অপশন 3, ঠিক আছে। তারপরে 30। আচ্ছা বলেছে 3rd January Sunday, what will be the 3 days after the 4th Wednesday in the month? আচ্ছা, এটা আমার হিসেবটা মিলছে না, একবার করবেন তো হিসেবটা। 3rd January টা সানডে যদি হয়, what date will be 3 days after the 4th Wednesday in the month? 3rd January যদি সানডে হয়, what date will be the 3 days after the 4th Wednesday, মানে ওই মাসের 4th Wednesday যেটা আছে তার 3 দিন পর কি কত তারিখ হবে, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। দেখ 7 তারিখে সানডে হয়, তার মানে 1 তারিখ কি ছিল? 1 তারিখ কি ছিল? ফ্রাইডে। কি 27 হবে? হ্যাঁ দেখছি ফ্রাইডে 1 তারিখ,
তারিখে সানডে হলে 6 তারিখে ওয়েডনেসডে, তারপরে 13 তারিখ, 20 তারিখ, 27 তারিখ। 27 তারিখে চারটে ওয়েডনেসডে হয়ে গেল, তারপরে হয়েছে 3 3 যোগ করলে আমার কত হয় 30 তারিখ, ঠিক একদম ঠিক। দেখ ফার্স্ট জানুয়ারি হচ্ছে ফ্রাইডে, ঠিক আছে। এবার তুই যদি 3 জানুয়ারি যদি সানডে হয়, এটা তো এটা চেয়েছে না ফোর্থ স্যার। ফার্স্ট ওয়েডনেসডে 6 তারিখ। দেখ ফার্স্ট ওয়েডনেসডে বলছে কোশ্চেনটা কি বলেছে, 4 নম্বর বুধবারের ডেটটা। না, 4 নম্বর বুধবারের ডেটটা না, তার 3 দিন পর কি ডেট হবে? ও আচ্ছা, তাহলে 30। ডেট উইল বি 3 days আফটার দ্য ফোর্থ ওয়েডনেসডে। আর ফোর্থ ওয়েডনেসডে 3 দিন পর কি ডেট হবে? তাহলে ফার্স্ট ওয়েডনেসডে হচ্ছে 6 তারিখ, ঠিক আছে। তো 6 এর সাথে 7 7 করে যোগ করে যাও। সেকেন্ডটা হচ্ছে 13, তার সাথে হচ্ছে 20, তারপর হচ্ছে 27, এটা হচ্ছে 4টে ওয়েডনেসডে, তার 3 দিন পর মানে 30 তারিখ, ঠিক আছে। এরকম করে যাবে। আচ্ছা 9টা, a meaningful word starting with R is made from first, second, fourth, fifth and eighth letters of the word creative. A meaningful word starting with R is made from the first, মানে 4 নাম্বার আছে। এবার এটা এরকম করে বানালেই হয়ে যাবে, তাই তো। মিনিংফুল ওয়ার্ড হবে যাতে। কিরকম করে বানাবো? আচ্ছা এখান থেকে দেখ না, এই দেখ ক্রিয়েট আর নিলাম, পজিশনগুলোতে কি কি আছে? CRAT হচ্ছে ফার্স্ট পজিশনে সি, হ্যাঁ, সেকেন্ড CRATE। হ্যাঁ এবার হ্যাঁ, তারপর আছে মানে CRAT এর মাঝে তাহলে কি হচ্ছে, এ আছে 5টা সংখ্যা, তো এদিকে দুটো ওদিকে ও দুটো আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু হ্যাঁ। মোট মাঠ তো 6টা লেটার আসছে, 5টা কি করে? আর দিয়ে স্টার্টিং, RCRATE। মোট হচ্ছে তোর না 5টে আসবে, আর ই এ না না সি টি। CRAT কেন স্টার্টিং উইথ আর বলেছে, আর মেড ফ্রম দ্য ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, ফিফথ আর এইট লেটার। হ্যাঁ ফার্স্ট সেকেন্ড, তাহলে সিটাও তো নেব। নেব তো। তাহলে RCRATE হচ্ছে না? না না, ওটা তো মিনিংফুল ওয়ার্ড বলেছে না। রিয়াক্ট তোকে কি বলেছে দেখ, আমি দেখ এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। তোকে ফার্স্ট নিতে হবে মানে সি নিতে হবে, সেকেন্ড মানে তোকে আর নিতে হবে, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড ফোর্থ হচ্ছে তোকে এ নিতে হবে, ঠিক আছে। ফিফথ হচ্ছে এ নিতে, 1 2 3 4 3 4 5 টি নিতে হবে, টি। ঠিক আছে। ও আমি এইট এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ই নিতে হবে। এবার এটা দিয়ে আর দিয়ে শুরু, ঠিক আছে। একটা মিনিংফুল ওয়ার্ড কি ও হবে? আচ্ছা, মানে এক্সট্রা আর আগে বসাবো না? না না, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। তোকে কি করতে হবে যে এই সংখ্যাগুলো এখান থেকে নিলাম, যেগুলো যেগুলো বলেছে, যে ওয়ার্ডগুলো বা লেটারগুলো, এই ওয়ার্ডের যে লেটারগুলো বলেছে আমি পরপর নিয়ে নিলাম। এবার আর দিয়ে তোকে শুরু করতে হবে, তারপর তুই যে কোনো একটা মিনিংফুল ওয়ার্ড বানা। সেই মিনিংফুল ওয়ার্ডের মাঝের সংখ্যাটা কি হবে? বুঝলি ব্যাপারটা? হ্যাঁ। মাথায় চলল রিয়াক্ট। এবার তোরা যেটা বললি, কি বললি বল বল। আমি তো পজিশনগুলো আমি বলেছিলাম তো মানে রিয়াক্টটা করিনি, তাতেও সেম অ্যান্সার বেরিয়ে গেছে। সেম অ্যান্সার বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা না, আমি আবার আরটা স্টার্টিং উইথ আর আমি আর আগে বসিয়েছি, তারপর CRATE করেছি, দিয়ে আমার তো 6টা লেটার, মাঝের তো আসছে না সেই হিসেবে, মানে ভাগ করলে তো মাঝে। আচ্ছা মিনিংফুল ওয়ার্ড হতে হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দেখ, তার মানে এখান থেকে ফার্স্ট সেকেন্ড ফোর্থ ফিফথ এইট এই লেটারগুলো নিয়ে আর দিয়ে শুরু করে একটা মিনিংফুল ওয়ার্ড হচ্ছে রিয়াক্ট। সেখান থেকে মাঝের লেটারটা হচ্ছে A, ঠিক আছে। বাকিটা দেখে নিস 10এরটা। In the following Postponed. which is different from the postponed, মানে স্থগিত করা, রদ করা, কামরূপ না, আগে বাড়ানো। তাহলে কি স্থগিত করা, রদ করা, কামরূপ না, তা সবই তো ই করে দিচ্ছে না, না। পোস্টপোন মানে কি, যে কাজটা পরে হবে। ক্যান্সেল মানে তো একদম ক্যান্সেল করে দিলাম। কামরোক না যেটা বলেছে, মানে ওটাও তো একদম মানে বন্ধ করে দিলাম। আর ডেফারও বোধহয় বাধা দেয়, এরকম টাইপের, মানে বন্ধ করে দেয়। লেখা আছে হিন্দি, কোনটা ডিফারেন্ট হবে? ক্যান্সেল না, ক্যান্সেলই হবে। পসপন মানে হ্যাঁ করছে, কিছুদিনের জন্য পসপন রেখেছে,
হ্যাঁ, এটাও কিছু দিনের জন্য কাম যে রোক না মানে ও তো কাজটাকে রুখতেই বলছে রে। হ্যাঁ থাম। রুখতেই বলছে, থামতে বলছে, বন্ধ তো করতে বলি। এটা তারপর আগে ও বাড়ি যেতে বলেছে, আচ্ছা। কিন্তু ক্যান্সেল মানে পুরোই ক্যান্সেল, এটা ডিফারেন্ট, ঠিক আছে? তার জন্য ওটা নিয়েছে। এগুলো পড়তে হবে আস্তে আস্তে করে। তারপরে দেখ 11টা, এই 11টা না একটু কনফিউশন হচ্ছে। পুরো সংখ্যাটাকে যদি অড ইভেনে করি তাহলে 2 হচ্ছে, আর যদি যোগফলটাকে অড ইভেনে করি তাহলে 4 হচ্ছে। মানে কি হিসেবে করব বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে দেখ, এটা তো তুই কিছু যদি মানে পুরো সংখ্যাটা অড কি ইভেন, তুই কি করে এত বড় সংখ্যাকে অড ইভেন দেখা, মানে তো খুব চাপের ব্যাপার। তুই যদি প্রথম সংখ্যাটা সবগুলোকে যোগ করলে হচ্ছে 29, দ্বিতীয় সংখ্যাটা সবগুলোকে যোগ করলে কত আসছে? 17। 17, তৃতীয় সংখ্যা সবগুলোকে যোগ করলে আসছে 23, এটা সবগুলোকে যোগ করলে আসছে 24। তাহলে এখানে সবগুলো দেখ অড, একমাত্র ইভেন হচ্ছে এটা, তার মানে এই অ্যান্সারটা ট্রু। এবার এবার তুই যেটা করেছিস সেটা কি করেছিস, সবগুলোকে ইভেন অড দেখেছিস। না না, আমি দুটোই ভেবেছি, এবার কোনটা করব সেটা বুঝতে না পারছিলাম যেটা না। যেটা ভেবেছিস ওটা কি ভেবেছিস, হ্যাঁ, সংখ্যাগুলোকে, ওটাই ভেবেছি, কারণ ওরকম ভাবেই তো করে। ঠিক আছে? মানে যোগফলটা হলে কিছু করে দেখার আছে, না হলে তো এমনি দেখে তো সেরকম কিছু হয় না। না এত বড় সংখ্যা তো কিছু করতে পারবি না তুই। তারপর একটা 12টা, সিন্ধি। আচ্ছা হিন্দি, সিন্ধি, হিন্দি আর বলিনি আমি, 2 বলেছি, সিন্ধি। না আমি সেটা বলছি না, আমি হিন্দি বলছি, সিন্ধি বলছি, উর্দু বলছি আর গুজরাটি। সিন্ধি কি? হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, উর্দুও ল্যাঙ্গুয়েজ, গুজরাটিও ল্যাঙ্গুয়েজ, কিন্তু সিন্ধিও এক, সিন্ধি কোনো ল্যাঙ্গুয়েজ না। সিন্ধিও তো সিন্ধি একটা, একটা জাতি টাইপের। সিন্ধি জাতি। হুম, হিন্দিটা দেখুন হচ্ছে, সার্চ করে। না না ওটাও ল্যাঙ্গুয়েজ। সিন্ধি যে ল্যাঙ্গুয়েজ নাকি, সার্চ করে দেখুন একবার। সিন্ধি আমার যেহেতু মনে এখানেও হয় জাতি টাইপের একটা, এখানেও মানে তাই একটা বলছে, কমিউনিটি টাইপের। সিন্ধি জাতি, ওই গুজরাটিও তো একটা জাতি, গুজরাটি একটা কিন্তু ভাষাও হয়, গুজরাটি ভাষা হয়। ভাষা হয়, ওই সিন্ধিও ভাষা হয়, ওটা কমিউনিটি প্লাস ওটা সিন্ধি ভাষা, ঠিক আছে? কি জানি, জানা নেই। বলবেন তো গুগলে সার্চ পারিনি। কর, গুগলে সার্চ করবে, ওটা উর্দু হবে। মানে উর্দুটা অন্য অন্যগুলোর থেকে আলাদা, মানে এটা হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, বুঝলি? উর্দুটা, উর্দুটা বাদ বাকি সবই হচ্ছে কিন্তু আমাদের ভারতের সাথে মিল মিল। হিন্দি বলিস, হিন্দি বলিস, গুজরাটি, কিন্তু উর্দুটা এটা পার্সি ভাষা ল্যাঙ্গুয়েজ, বাদ বাকি সবই ইন্ডিয়ান। তার জন্য এটা যেহেতু ডিফারেন্ট, তাই এটা হবে। ওগুলো পড়বি আরো অনেক কিছু জানবি, তারপরে হবে। নেক্সট, in the following question select the missing number from the given responses. তোকে মিসিং নাম্বারটা বের করতে হবে, জেনে চিন্তে করতে হবে। কিভাবে বের করবি? তেরো, কলাম বরাবর দুটো দুটো করে সংখ্যার যোগফল সেম হচ্ছে, এরকম আচ্ছা প্রথম কলামটা যোগ করলে কত আসছে? দুটো দুটো করে, 54 হচ্ছে। না না আমি সেটা বলছি না, প্রথম কলামটা দুটো দুটো করে যোগ করলে সেম হচ্ছে বলতে মানে কি বলতে চাইছি আমি কিছু বুঝলাম না। মানে 12 আর 42 যোগ করলে 54 হচ্ছে, 38 আর 16 যোগ করলে 54 হচ্ছে। 12 আর 42 যোগ করলে 42 54, আবার 38 আবার 16 যোগ করলে 54। 38 আর 16 যোগ করলে 54। আচ্ছা, কিন্তু কলামের ক্ষেত্রে সেটা হচ্ছে তাই তো? আহ, বাবা, ভাবতে চিন্তা করো। তার মানে হ্যাঁ, এই দুটো যোগ করলে যা আসছে এই দুটো যোগ করলে সেম আসছে। বাবা অনেকটা ভাবনা চিন্তা করছিস তার মানে বাড়িতে। 54 54, এই দুটো যোগ করলে বাবা মানে এগুলো টাফ লেভেলের, বুঝলি?
175 দুটো যোগ করলে 175, এই দুটো যোগ করলে 175, 175, এই দুটো যোগ করলে কত আসছে? 432। 432। তাহলে এই দুটো যোগ করলেও 432 আসবে। ঠিক আছে, তার মানে 432 থেকে 305 বাদ দিলে কত আসছে? 127। 127। তাহলে অ্যান্সার হবে 127। বা অনেক ভাবনা চিন্তা আছে, শর্ট করে মাথায় চলেও আসতে পারে, আবার নাও আসতে পারে। দেখা গেলো কয়েক সেকেন্ডে চলে আসলো, আবার দেখা গেলো 1 ঘন্টা চলে আসলো, একই জিনিস। এরকম দু একটা থাকতে পারে, অসুবিধার কিছু নেই। চল নেক্সট 14টা। 2 2 256, 3 2 জিজ্ঞাসা চিহ্ন, 4 2, তারপরে 4টা আছে। সিমিলারিটি খুঁজে পাচ্ছিস? না, এটা পাইনি। পারিনি এটা। পারিস নি, তাই তো? আচ্ছা, কঠিন আছে মনে হচ্ছে এই পেজটা, মানে এত কঠিন সাধারণত থাকে না, এই পেজটা একটু কঠিনই দিয়েছে মনে হচ্ছে। আমাদের এগুলো এখনো হয়নি স্যার, আপনি আমাদেরকে এগুলো এখনো করায়নি। ও অসুবিধা নেই, এগুলো দেখতে দেখতে শিখে নিবি। ঠিক আছে, ভুলে তো এগুলোর মানে আলাদা করে কোনো ই থাকবে না, চ্যাপ্টার থাকবে না, এগুলো ওর মধ্যে থেকে তোকে ম্যাচিং করে করতে হবে। এখানে দেখ, এখানে ওরা যেটা করেছে, মানে 2 + 2 দ্বারা 2 + 2 এই দুটো যোগ করলে হচ্ছে 4 হয়। 256কে 4 দিয়ে ভাগ করেছে। তারপরে 3 + 2 হচ্ছে 5 হয়, কিন্তু এখানে 256কে 4 দিয়ে ভাগ করলে যেটা হয়, যেটা হয় এটা দিয়ে এটাকে 6 দিয়ে ভাগ করলে যা হয়। ঠিক আছে, আবার না স্যার, ওখানে 2 + 2 মানে 4, 4 এর 4⁴ মানে 256, লাস্টেরটা হচ্ছে 2 + 4 হচ্ছে 6, এটা বুঝতে পেরেছি। 6⁵ মানে হচ্ছে ওটা বেরিয়েছে, তাহলে 5⁵ হবে। এটা 5⁵ হবে। 3125। 3125, 5⁵ মানে তাই হচ্ছে কি, এটা 2 + 2 মানে 4, হ্যাঁ, 4⁴, ঠিক 4⁴। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে 5⁵, 3125। আর এটা 6⁵6। ঠিক আছে, ও মানে করতে করতে ভাবনা চিন্তায় আসবে। চল তারপর নেক্সট দেখি, এরকম কিছু থাকবেই। 15টা দেখ। 32। 35। 35, 32, 15, হ্যাঁ 35। কি করে করেছিস? 2 + ওই 2 হচ্ছে 5 করেছে, আর তার মানে এক। এটাকে এক বেশি ধরছে, তাই না? এটাকে এক বেশি ধরছে, হ্যাঁ, তার মানে 2 + 2 5, তার মানে 2 + 3 কে লিখছি, এটাকে ধর 3 + 4 লিখছি 7 কে, এটা 3 প্লাস কত লিখলো, 2 3 6 তো 7 8 9 10 11 8 হচ্ছে। এটা 2 + 2 + 1, 3 + 3 + 1, 2 + 6 প্লাস 3 + 6 + 2। এই 2টা মনে হয় 6/3 করে পাচ্ছে। না না এটা, তারপরে 5 + 25, 25/5, 5। না না ওটাকে এইভাবে করছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা এরকম করছে, আমি বলেছি 2 + 2 + 1 = 5 পেয়েছে, 3 + 3 + 1 = 7 পেয়েছে, তারপরে 3 + 6 + 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 = 11 পেয়েছে, তারপরে 5 + 25 + 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 = 35 পেয়েছে। মানে প্রথমটা দিয়ে এটাকে ভাগ করবি, যেটা হবে 1, সেটার সাথে এটা যোগ করবি, সব যোগ করে দিবি। আবার 3 দিয়ে 3 কে ভাগ করে এটা যোগ করবি, যে এই পার্টটা যোগ করবি। আবার 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 যোগ করে 11 পাবি। আবার 5 দিয়ে 5 কে ভাগ করলে 5 পাবি, তার সাথে সবাইকে যোগ করবি, 35 হবে। এইভাবে এসছে, বুঝতে পারলি? করতে করতে হবে, টেনশনের কিছু নেই। নেক্সট দেখ, নেক্সট হচ্ছে 16টা। এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তো।
LAT run 12 কিলোমিটার towards north, then 6 কিলোমিটার towards south, and then 8 কিলোমিটার east. ছবিটা কেমন হবে? যদি LAT run 12 কিলোমিটার নর্থ, নর্থ বলতে আমরা সবসময় 10 কিলোমিটার নর্থ ইস্ট হবে দাদা। 10 কিলোমিটার আচ্ছা। কতটা 10 3 কিলোমিটার নর্থ ইস্ট, হ্যাঁ 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 তাই হবে। বাকিদের কত বেরিয়েছে? একই। একই বেরিয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি 12 কিলোমিটার কোন দিকে গেছে? নর্থে। আচ্ছা, কিলোমিটার টুয়ার্ডস দ্য নর্থ, ছবিটা কেমন হবে? নর্থ কি থাকে? নিচে থাকে, তাই তো? দেন 6 কিলোমিটার টুয়ার্ডস তো সাউথ। উপরে থাকে, আচ্ছা, উপরে উপরে নর্থ তাই তো? উপরে হ্যাঁ থাকে, হ্যাঁ, সাউথ নিচে নর্থ থাকে। সাউথ, এদিকটা হচ্ছে ইস্ট, এদিকটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এই বরাবর গেছে 12 কিলোমিটার। এই পাশটা ইস্ট, ওই পাশটা ওয়েস্ট। এই পাশটা ইস্ট, এই পাশটা ওয়েস্ট না? তাই জানতাম আমি। না না না, বাঁ দিকটা স্যার ইস্ট না? ঠিকই লিখেছে, স্যার ঠিকই লিখেছে। হ্যাঁ তাই তো, কনফিউশন করে ওই দিবি। যাই হোক, অ্যান্সার মিলে গেছে। ও, যাই হোক, এবার তাহলে হচ্ছে 12 কিলোমিটার হচ্ছে নর্থে গেছে, দেন 6 কিলোমিটার টুয়ার্ডস সাউথ। তাহলে 6 কিলোমিটার টুয়ার্ডস সাউথে গেছে, তাই তো? সাউথ, ও আবার এখান থেকে আবার 6 কিলোমিটার উল্টো এসছে। ও বাবা, তাহলে এরকম উল্টো এসছে, এখান থেকে আবার সাউথে গেছে, কারণ নিচেই তো আছে। ঠিক আছে, তারপর সেখান থেকে দেন 8 কিলোমিটার ইস্ট, তারপরে এই 8 কিলোমিটার ইস্টে এসছে। তারপর মাঝের পয়েন্ট এটা অ্যাকচুয়ালি। হাউ ফার ইজ শি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তার মানে যে এরকম, এই যে এদিকে আছে স্টার্টিং পয়েন্ট থেকে, এখান থেকে স্টার্ট করেছিল, এখান থেকে এদিকে আছে, তাহলে হলো নর্থ ইস্ট পজিশন। নর্থ ইস্টও বলতে পারিস, তাই তো? এবার এখান থেকে দেখতে হবে এটা 8, এটা 6। এবার এটা কি লম্ব? এটা লম্ব আছে না? লম্বই থাকবে। এটা এটা অতিভুজ, ঠিক আছে, এটা অতিভুজ। তার মানে এর দূরত্ব কত? এর দূরত্ব হচ্ছে √6 স্কোয়ার 8 স্কোয়ার, মানে 10। তার মানে 10 কিলোমিটার হবে। আচ্ছা, ওয়েস্ট তো হবে না, তার মানে এটাই হবে একটা। এটা আবার সাউথ ইস্টও যদি দিত তাও সত্য হতো, নর্থ ইস্ট দিলে তাও সত্য হতো। যেহেতু 10 দিয়েছে তাই নর্থ ইস্টটাই ঠিক হবে, ঠিক আছে? ওটাই জন্য 10 নাম্বার, 10টা বের করতে হবে। নেক্সট, এখানে ইন দ্য ফলোইং, আচ্ছা ঠিক আছে, যা লিখেছে লিখেছে, দেখি। ও স্টেটমেন্ট, এটা আজকের, এই যে এইগুলো আজকে ছিল। অল বুকস আর পেন, সাম পেন্স আর স্কেলস। বল, কোনটা করেছিস? 3 নাম্বার। 3 নাম্বার, অনলি কনক্লুশন। আচ্ছা, কোনটা কোনটা? তার মানে অনলি কনক্লুশন 3 and 4 ফলোস, 3 and 4 ফলোস, এই দুটো কাটা, তাই তো? এটা করেছিস তো? হ্যাঁ, ঠিক আছে, দেখি। আচ্ছা, এবার এখান থেকে দেখি কি বলেছে। বলেছে অল বুকস আর পেন্স। ঠিক আছে, যদি এটা পেন হয় তাহলে এটা মনে কর বুকস, তাহলে অল বুকস আর পেন, উপর বাইরেরটা পেন আর ভেতরটা মনে কর বুক। ঠিক আছে, সাম পেন্স আর স্কেলস, সাম পেন আর স্কেল। এবার সাম পেন আর স্কেল তো এরকমও হতে পারে, এটা স্কেল, এরকম তো নাকি? ঠিক করলাম আমি? এবার তাদের, এরকমই করেছি। ঠিক আছে, সাম পেন আর স্কেল, তার মানে এর মধ্যে কিছু পেন আছে, যে এই পেনগুলো যারা কিনা স্কেল, আর স্কেলটা আলাদা হবে। তাহলে সাম বুকস আর স্কেল, এটা কাটাই দেখ, ছবিতেই বোঝা যাচ্ছে, কারণ এর ভিতরটা বুক ছিল, তাই না? বুক আর স্কেল তো ডিফারেন্ট আছে, সাম বুকস আর স্কেল, ঠিক আছে। সাম স্কেলস আর বুকস, কোনো কথা নেই, প্রশ্ন নেই, দুটো ডিফারেন্ট আছে, কাটা। সাম স্কেলস আর পেন, সাম স্কেলস আর পেন, এটা ঠিক আছে। আর সাম পেন্স আর বুকস, সাম পেন্স আর বুক, সাম পেন্স আর বুকস, হ্যাঁ সে তো অবশ্যই ঠিক আছে। মানে ছবি অনুযায়ী হয়েছে, ভেন ভেন ডায়াগ্রামটা পাশে এখানে ভেন ডায়াগ্রামটা আঁকলেই হয়ে যাবে। আজকের কিন্তু কাজও এখানে ছিল যে প্রথম কিছু কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে হয়ে যায়, আর বাকিগুলো কিন্তু কনক্লুশন করতে হয়। প্লাস ওই টপিকের ওপর ইউটিউবে সার্চ করবে, ইউটিউবে দেখবি ওরা আর হয়তো সঠিক, মানে আরও ইজিয়েস্ট প্রসেসে বলতে পারে হয়তো, কিন্তু একটা টাইপ হচ্ছে এই ভেন ডায়াগ্রাম দিয়ে হয়। চল দেখি, তাহলে 3 নাম্বারটা এখানে হলো। নেক্সট,
এগুলো পড়াইনি, দুই একটা মনে হয় পড়িয়েছিলাম ফিগার টিগার, এগুলো পরে আবার পড়াবো, তোরা দেখে না এখন ফিগার। In the following question from the given answer figure, select the one in which the question figure is hidden or embedded. এর মানে এই ছবিটা দুটো এস এর মতো উল্টো, কোথায় আছে, কোথা থেকে বের করতে পারবি? দেখি একটু জুম জুম করি, আরেকটু জুম করি, মানে এটা কোথায় লুকানো আছে তোকে এটা বের করতে হবে। 4 নাম্বার ছবিটা। 4 নাম্বার ছবিটা লুকানো আছে, কিন্তু উল্টো করে লুকানো আছে নাকি? হ্যাঁ, ওই যে কোণারটা করে 25। এই যে 25, হ্যাঁ এই 25-এর ব্যাপারটা এটাই, এটাকে উল্টো করলে তুই এই দুটো কি করতে পারবি, তাই না? কিন্তু আর কোনোটাই পাবি না তুই এই দুটো, এটাতে তো পাবি না, মানে এটা এস টাইপের ভাবতে পারিস বা 2 টাইপের ভাবতে পারিস এরকম, ঠিক আছে? তাহলে এখানে এরকম ফিগার নেই, এখানেও ফিগার নেই, 2-এও নেই, 3-এও হচ্ছে পুরোপুরি আসছে না, ঠিক আছে? একমাত্র এই যে এই দুটো আছে, যে এই দুটো, ঠিক আছে? তার মানে এই 4 অপশনটা ট্রু হবে। তাহলে এটা ভালো জিনিস হলো পড়ার পরে অতি। ঠিক একই রকম ভাবে এটা কোথায় লুকানো আছে, এটা কোন জায়গাটায় লুকানো আছে তোকে ভেবে চিন্তা করতে হবে। বল, এটা কোথায় লুকানো আছে? 1-এ, 2-এ, 3-এ, 4? 4 নাম্বার হবে। 4 নাম্বার হবে মানে কনফিডেন্সের সাথে বল। 3-এরটা করেছি। দুই দুইয়েও আছে, তিনেও আছে। 2-এ আছে, 3-এও আমি আছে। 3-এরটা করেছি। 3-এরটাই হবে। সৌমিতে যখন করেছে তার মানে হবে, ঠিক আছে? এই দেখ কি করে হয় বলতো, এই দেখ আমি দেখি, এই দেখ এটা হবে, এখান থেকে না না, এখান থেকে এটা না, এখান থেকে করে গেছে, এইটা দেখ, এটা উল্টো করে অনেক দিক থেকেই আসে, এই এরকম, এটা কাটা, বুঝছিস? বুঝছিস তো? মাঝে ওই দাগটা ঢুকে গেছে তাহলেও হবে। বল, এইটা মাঝে যে এই দাগটা ও ঢুকে গেছে। এই দাগটা মুছে দে, ফিগারটা তো আমি পাচ্ছি, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? এবার দেখ, ঠিক আছে? মাঝে দাগটা ঢুকে দেখ, ওটা কোনো ব্যাপার না, এরকম কেন কোথা থেকে পাচ্ছিস কোনো ব্যাপার না, এই দেখ পুরোপুরি মিলে গেল, দেখেছিস? মাঝে দাগ ঢুকে দেখ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তারপর একটা নেক্সট 20টা হচ্ছে এ রিপ্রেজেন্ট পার্সন হু টক তামিল, এগুলো আগের দিন পড়িয়েছি, তার আগের দিন। তাহলে এ হচ্ছে তামিল, বি রিপ্রেজেন্ট পার্সন হু টক তেলেগু, তাহলে এ হচ্ছে তামিল, বি তেলেগু, সি হচ্ছে কানাডা, আর ডি রিপ্রেজেন্ট দ্য পার্সন টক হিন্দি। তাহলে তামিল, তেলেগু, কানাডা, হিন্দি, এ বি সি ডি। তোকে বলেছে একটু ছোট করে দিচ্ছি, এবার বল নাম্বার অফ পার্সন হু টক এনি 3 ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো 3টে ল্যাঙ্গুয়েজকে বলবে, সেটা কে কে? এফ আর এইচ। এফ আর এইচ, এফ হচ্ছে 3টের মধ্যে আছে, ঠিক আছে, এফ, এইচও হচ্ছে 3টের মধ্যে আছে, আর কিন্তু কেউ 3টের মধ্যে নেই, আছে আর কেউ কিন্তু 3টের মধ্যে নেই, তাহলে এফ আর এইচ। বুঝতে পারলি? বাকিটা সবাই বুঝতে পারলি? একমাত্র এফ আর এইচই কিন্তু 3টের মধ্যে আছে, মানে 3টে কোলের মধ্যে আছে, টোটাল 4টে ভাষা আছে, আমার 3টে ভাষার মধ্যে আছে একমাত্র এফ আর এইচ। দেখে এক চান্সে বোঝা যাচ্ছে, এটা তার আগের দিন পড়িয়েছিলাম আমরা। আচ্ছা এবার দেখ, এবার তোকে বের করতে হবে হুইচ অফ দ্য ফলোইং ফিগারস কমপ্লিট দ্য প্যাটার্ন ইন দ্য কোশ্চেন ফিগার, মানে এই যে এই প্যাটার্নটাকে সম্পূর্ণ করতে হলে, এই প্যাটার্নটাকে সম্পূর্ণ করতে হলে এইগুলোর মধ্যে কোনটাকে জোড়া লাগাতে হবে, প্যাটার্নটাকে কমপ্লিট, এটা ইনকমপ্লিট আছে দেখছিস, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এই ঘরটায় কোন প্যাটার্নটা বসালে পুরো পিকচারটা কমপ্লিট হবে, ভালো করে দেখ, তারপরে তোরা জুম করে নে। 2 করেছি।
বাকিরা ভাবুক, দেখি বলি। 2 হবে। 2 নম্বর। তুই করেছি। কনফার্ম 2? সবাই কনফার্ম? কেন, অ্যান্সারে কি আছে? অ্যান্সারে ভুল আছে, তাই বললাম। আচ্ছা, 2 আর 4 মধ্যে পার্থক্য কোথায় বলতো? একটা একদম ওই দাগটা কোনায় গিয়ে মিলেছে, আর চারটা একটু উঁচুতে। হ্যাঁ, কিন্তু ওরা অ্যান্সারে বলেছে 4, যেটা কোনোদিনই হবে না, 2 একটাই হবে। তোরাই ঠিক করেছিস। ঠিক আছে, এটাই হবে। নেক্সট 22টা বল। কোশ্চেন ফিগার, অ্যান্সার ফিগার। আমি তো এটাও 2 করেছি। বাকিরা বাকিরা বোঝাই যাচ্ছে। আমি এটা ঠিক বুঝতে পারছি না। এখানে বলেছে ইন দ্য ফলোইং কোশ্চেন এ পিস অফ পেপার ইজ ফোল্ডেড অ্যান্ড কাট অ্যাজ শোন বিলো ইন দ্য ফলোইং। আচ্ছা, এখানে ব্যাপার আছে। বলছে and cut as shown below in the question figure from the given answer figure how it will appear when opened. এখানে কিছু একটা মানে এটা কেমন দিল? বলছে in the following question a piece of paper is folded and cut as shown below in the question figure. মানে একটা, এবার এটা না ঠিক ইনকমপ্লিট লাগছে। ব্যাপারটা হচ্ছে কি, এটা 2 এর মধ্যে বোঝা যাচ্ছে যে মানে যদি আমি সিম্বলটা খালি আছে নাকি দেখি। এখানে আছে, সিম্বলটা তো এখানে আছে। আবার 3 এর মধ্যেও আছে। ঠিক আছে, 3 এর মধ্যেও, আবার 1 এর মধ্যেও তো আছে। না, 1 এর মধ্যে স্পষ্ট না থাকলেও 3 এর মধ্যে স্পষ্ট আছে। 1 এর মধ্যে, 3 এর মধ্যে স্পষ্ট আছে। তাহলে এটা কি করে হবে? এখানে মানে এইভাবে যদি কোনো একটা ফোল্ড করা কাগজকে কাটি, তাহলে কোন রূপটা নেবে? কিন্তু এটা ঠিকঠাক দেয়নি, মানে আমি স্যাটিসফাইড না কোশ্চেনটা দেখে। সবচেয়ে বেটার আমি পরের কোশ্চেন, আমি এটা বাদ দিলাম। ঠিক আছে, এটা বাদ দিলাম, পরের কোশ্চেন আসছে, তাহলে তোরা একটু ভালো বুঝতে পারবি। হ্যাঁ, এইটা ঠিকঠাক আছে। দেখ, এটা প্রথমে একটা গোল পেজকে, মানে গোল রঙের একটা সার্কেলকে প্রথমে ভাঁজ করলো মাঝখান দিয়ে, তারপর আবার আরেকটা ভাঁজ করলে এরকম পেলাম। এবার এই 5টা ফুটো করলাম, তাহলে কোনটা পাবো? এবার যখন ভাঁজটাকে খুলবো তখন কোন ছবিটা পাবো? তিনেরটা করেছি। পাবো, দেখতেই পাচ্ছি 3টা পাবো, তাই না? দেখ, এটাকে যখন ভাঁজ করবি, আবার এদিকে যখন ভাঁজ করবি, এই দেখতে যাচ্ছি এখানে 5টা, এখানে 5, মানে টোটাল 4টে ভাগ। সিমেট্রিক থেকে দেখবি, তাহলে এখানে যদি 5টা করি, ঠিক আছে, এই 5টা এখানে আছে, ঠিক আছে, তাহলে এখানেও 5টা হবে, এখানেও 5টা হবে, এখানেও 5টা হবে। দেখ, এখানে তাই আছে, এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা। কিন্তু দেখ, এটা কত সুন্দর বলে দিয়েছে, ভাঁজ করলাম তারপরে এইভাবে কাটলাম। কিন্তু এই জায়গাটায় কিছু, এখানে কি বলেছে যে ভাঁজ করে কিছু কাটলাম, এরকম কিছু এইভাবে কাটলাম। এখানে বলেছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন এ পিস অফ পেপার ইজ ফোল্ডেড অ্যান্ড, মানে একটা পিস অফ পেপারকে ফোল্ড করা হয়েছে, অ্যান্ড কাট অ্যাজ শোন বিলো ইন দ্য কোশ্চেন ফিগার, এবং এইভাবে কাট করা হয়েছে। ঠিক আছে, কোশ্চেন ফিগার অনুযায়ী কাট করা যায়। ফ্রম দ্য গিভেন অ্যান্সার ফিগার ইন্ডিকেট হাউ ইট উইল অ্যাপিয়ার হোয়েন ওপেন। বলছে যখন এটাকে খোলা হবে তখন কিরকম দেখতে হবে। এটা থেকে কিভাবে কাট করা হয়েছে কিছু বোঝা যাচ্ছে? এটা কিভাবে ভাঁজ করেছে না করেছে, মানে কিভাবে ভাঁজ করে কেটে দেখতে হবে। হ্যাঁ, কেটে দেখতে হবে বাড়িতে। হ্যাঁ, সে তো অবশ্যই। ঠিক আছে, তাহলে এটা তো বলেনি। দেখ, এটা যেমন কি সুন্দরভাবে ভাঁজ করেছে, এই যে দেখ পরপর স্টেপগুলো দেওয়া আছে, দেখ, ঠিক আছে, এখানে পরপর স্টেপগুলো দেওয়া ছিল। অ্যানসার কি আছে স্যার 22-এর? 22-এর অ্যান্সার দেওয়া আছে, দাঁড়া দেখি। এ হবে না, 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে, বুঝতে পারছিস? এবার এটা কিভাবে কাটলো, কিভাবে ই করলো, ওইসব কিছু বলা নেই, এটা একটা সমস্যা। ঠিক আছে, ছাড়লাম। এরকম 2-একটা কোশ্চেন। এটার আপনি একটা জেরক্স দিয়েছিলেন না? হ্যাঁ, এটা জেরক্স আছে। এটা জেরক্স কোনটা? এই যে এই মডেল এখন কোশ্চেন। যেটা করেছি হ্যাঁ, এটা জেরক্স দেওয়া আছে তো, করেছিস তো তোরা জেরক্স। জেরক্সের পাশে করে নিব, ওগুলোই তোদের নোট।
পরবর্তীকালে এগুলো প্র্যাকটিস করে চলে যাবে। আর এখন মোটামুটি কিছুটা করে নিয়ে এরকম করে জেরক্স করে, তারপর আমি সবাইকে একটা কমন বই বলে দেবো, ওই বই থেকে প্র্যাকটিস সেট করাবো। ঠিক আছে, এখন আপাতত কিছুদিন বইটাই কিনতে হবে না, এখন অত চাপ দিচ্ছি না ওদের, এখন বইটাই কিনতে হবে না। এখন আপাতত কিছু ওই 8-10টা মোটামুটি এরকম সেট তোরা বাড়িতে করবি, মানে প্র্যাকটিস করাবো। আর যেমনগুলো চলছে ওরকম তো চলবেই, আর ইংলিশটা আর জিকেটাও করাবো আস্তে আস্তে। ঠিক আছে, তারপর একটা প্র্যাকটিস সেট বলে দেবো সবাইকে কমন, দেন তারপর আর বই করাবো পুরো, তারপরে লিস্টে কিছু করাবো না। আচ্ছা, আরেকটা দেখ, কোশ্চেন ফিগার দেওয়া আছে, তাহলে এটাকে যদি প্রতিবিম্ব হয়, এটা মিরর বলেছে, ইফ এ মিরর ইজ প্লেসড ইন দ্য লাইন পিকিউতে যদি একটা মিরর করি, তাহলে এটা মিররটা কেমন দেখতে হবে, মানে বিটা কেমন করে উল্টায়, এসটা কেমন করে উল্টায়, টিটা কেমন করে উল্টায়, এলটা কেমন করে উল্টায়। 4টা করেছে। এটা অ্যাকচুয়ালি লিখে উল্টে দিবি, তাহলেই বুঝে যাবি। 4টা, হ্যাঁ, এলটা নিচে থাকলে এটা উপরে গিয়ে এরকম হয়ে যাবে, ঠিক, টিটা এরকম হয়ে যাবে, এটা নিচে হয়ে যাবে। ঠিক আছে, বিটা এরকম হবে, এসটা ওরকম হবে। ঠিক আছে, লিখবি, লিখে উল্টে দিবি। 24, এটা তো সহজ আছে। তারপর এখান থেকে দেখ, এটা হয়ে গেল 4টা। 25টা আমি আগে একটা যখন কোশ্চেন এরকম করিয়েছিলাম, সেখানে দেখিয়ে দিয়েছিলাম না কি করে করতে হয়, মনে আছে? ওখানে বসে বসে একটা করতে বলছিলাম সেট, সেখান থেকে এটা দেখিয়ে দিয়েছিলাম। দেখ কি হবে, কি DRIFT, এটা কোনটা ম্যাচ করছে? DRIFT, এই 20 তো ডি আছে, অসুবিধা নেই। আচ্ছা, 57 হচ্ছে 57 আর আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 69, আচ্ছা 6 এখানে, 9 এখানে, আই আছে মিলল, এটা আই মিলল, মানে এটা মিলল। 2 3 হচ্ছে এফ আছে, ঠিক আছে, এটাও মিলল। 6 8 হচ্ছে ই আছে, বা প্রথমটা মিলে গেল, তুই মানে বেঁচে গেলি। আর এই প্রথমটা রানি যদি 4 নাম্বারটা মিলতো, তাহলে পর পর দেখতে পেয়ে যেতে হতো। ঠিক আছে, এটাই সমস্যা। তাহলে 1 নাম্বারটাই মিলে গেছে। আচ্ছা, হয়ে গেল কমপ্লিট। 4 নম্বরটা মিললে আরো ইজি হতো স্যার। হ্যাঁ বল, এটা কি বলছিল? 3-এরটা তো মিলছে। একটা তো মিলবে না, 3-এরটা না 2-এরটা। দুয়েরটা একটা কোথাও মিলবে না। এই দেখ, 1 2 আর আছে, এখানেই তো মিলছে না, এখানে 1 2 আর একটা 8টা যদি ফার্স্ট ম্যাট্রিক্স থেকে দেখি তাহলে হবে। মানে মিলছে না। না 1 মিলছে, প্রথম 32টা মিলছে। 32টা মিলছে না, তাই তো। 32 মানে এফ দিতে হবে, 32 মানে ভি আছে, তাহলে এখানেই মিলছে না। ঠিক আছে, এখানে মিলছে না। তারপর বল, বোঝা হলো এটা? এবার আমি চলে আসছি বলছে আজকে অন্য কিছু করাবেন না? হ্যাঁ, করাবো তো। নিউমেরিক্যাল করেছিস? হ্যাঁ, কিছু করেছে। কিছু করছিস? টাইম লাগবে নাকি এটা তাহলে ছেড়ে দেবো, পরের দিন করাবো? বল। এগুলোই হয়নি, এটা টাইম লাগবে। বাকিরা কি বলিস? বাকিরা কি বলিস রে? পরের দিনে করিয়ে দিন। করিয়েই দিন। তো সোনালি বলছে করিয়ে দিতে, দুজন বলছে পরে করিয়ে দিতে। ঠিক আছে, এটা মডেল কোশ্চেনটা আছে, কমপ্লিট করে দেবো, যে করেই দেবো, কারণ রিভিশনটা এখন দরকার। তারপর একটা নতুন চ্যাপ্টার করাবো, আজকে একটু ক্লাস একটু টাইম বেশিই লাগবে, কিছু করার নেই। আচ্ছা, নেক্সট দেখ, তোরা করে আনলে তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। এখান থেকে বল, কিছু করি আর 2-1টা কিছু ছেড়ে দেবো। সিম্পল ইন্টারেস্ট হবে এটাও 10% পার অ্যানাম, মিস কত? এটা সহজ তো, এটা মুখে হয়ে যায়। 100 100 ব্যাস, হয়ে গেল কমপ্লিট।
1000 টাকায় 10% হচ্ছে 100 টাকাই হয় এক বছরে। ঠিক আছে, আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এটা মানে মোটামুটি লাগেও না, এটা মুখে মুখেই হয়ে যায়। এটা এখন করাচ্ছি আমরা চ্যাপ্টারটা। এই চেয়ার ইজ বট, এগুলো কিন্তু একটা পরীক্ষায় এসেছিলো, কিন্তু এই যে আমি যে সেটগুলো পড়াচ্ছি এগুলো পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, পুরো সেটটাই মানে এই পুরো সেটটাই সেন্ট্রাল গভর্নমেন্টের এমটিএস পরীক্ষায় ছিল। ঠিক আছে, এরকমই কোশ্চেন হবে। এবার তোকে জাস্ট যে যত ভালো পারবে ওই সময়ে করে আসতে হবে। ঠিক আছে, এটা যে মডেল কোশ্চেন এসে এইটা আমি যে বইটাতে করালাম, বুঝতে পারছিস, এগুলো কিন্তু সব পরীক্ষার একটা কোশ্চেন। পরীক্ষা তো একদিন দুদিন হয়, অনেকটা সেটগুলোতে হয়। আচ্ছা, যে এ চেয়ার ইজ বট ফ্রম 900 অ্যান্ড সোল্ড 810, ফাইন্ড দ্য গেইন অর লস পার্সেন্টেজ অ্যাগেইন, পার্সেন্টেজ। ঠিক আছে, তার মানে লস করেছে হচ্ছে 90 টাকা, তা 900 টাকায় 90 টাকা লস, 1 টাকায় কত 100 টাকায় কত, ক্যালকুলেশন করে ফটাফট বলতো। 3% কত, 10% লস না? হ্যাঁ। হ্যাঁ, হয়ে গেল। তাহলে এরকম সাথে মুখে মুখে হয়ে যাবে, 10% হচ্ছে লস, ব্যাস। তারপরে নেক্সট দেখ কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ইফ দ্য প্রোডাক্ট অফ 3 কনসিকিউটিভ নাম্বারস ইজ 210 অ্যান্ড দ্য সাম অফ 2 স্মলার নাম্বার ইজ, কত হবে? তাহলে প্রোডাক্ট অফ 3 কনসিকিউটিভ নাম্বার, তাহলে x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এই তিনটের প্রোডাক্ট হচ্ছে 210। ঠিক আছে, তাহলে এখান থেকে তুই বলছে সাম অফ দ্য 2 স্মলার নাম্বার, তার মানে দুটো স্মলার নাম্বার মানে এক্স আর হচ্ছে এক্স প্লাস 1, এটা তোকে বের করতে হবে। ঠিক আছে, তার মানে তুই যেহেতু এখানে আছে, দেখ আমি এখানে 210 যেহেতু হচ্ছে আর 11 যেহেতু হচ্ছে, তার মানে 5 আর 6 যোগ করে হচ্ছে 11। এটা নিয়ে হবে না, এটা নিয়ে হবে না, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। দেখ 5 6 7, 5 ইন্টু 6 ইন্টু 7-এর গুণফল দেয় 5 6 30, 3 7 21, দেখ মুখোমুখি হয়ে গেল, তাহলে 11। বুঝলি, এটা কোনো ক্যালকুলেশন করতে হবে না, এইভাবে যদি ক্যালকুলেশন করে এটা থেকে অনেক দেরি হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ। ঠিক আছে, এইভাবে করবি। তারপর 29টা 14। দেখছি 29টা। ঠিক আছে, 14 হয়েছে। 14 হয়েছে না, তাহলে আমি বের করে দিলাম। if 25 is added to a number it becomes 3 lesser than the thirds of that number। ঠিকই আছে, ওই জাস্ট কি করে করবো বলতো, মানে 25 যোগ করেছি, তাহলে x প্লাস 25 ইকুয়াল টু 3x মাইনাস 3, যে 3 ইজ লেস দেন সাইজ অফ দ্য নাম্বার, সাইজ বলতে 3 গুণ, তার থেকে 3 কমের সাথে সমান, তাহলে x এর মান 14। আচ্ছা 30এরটাই তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। 8 liters of water is added to 32 liters of solution containing 20% alcohol in water. What is the approximate concentration of the alcohol in the solution now? বলছে 8 liter of water is added to 32 liter of solution। আচ্ছা 32 লিটার সলিউশনে 20% অ্যালকোহল। ঠিক আছে, 20% অ্যালকোহল মানে 32 গুণ 64, তাহলে 6.4 লিটার হচ্ছে 6.4 লিটারই তো হয়ে যাবে। তো হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল ইন দ্য সলিউশন নাও? তাহলে 6 containing 20% of alcohol in water, তাহলে 6.4 লিটার হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, কত পেয়েছিস ওদের, এটা করেছিস অ্যালকোহল, আর এটা বাদ দিলে হচ্ছে 25.6, এটা হচ্ছে ওয়াটার, এটা বুঝেছিস তো? এটা টোটাল 32-এর 20% কত হয়? 6.4 লিটারই তো হয়, 32 ইন্টু 20/100, অত কিছু তার নেই, 2 দিয়ে গুণ করে দিবি তাহলেই হয়ে যাবে 6.4। এটা বুঝছিস? তাহলে 6.4 হচ্ছে এটা অ্যালকোহল, আর এটা হচ্ছে ওয়াটার। তাহলে এখন ওয়াটার কতটুকু মেশানো হলো? 8 লিটার ওয়াটার মেশানো হলো, তাহলে 25-এর সাথে এখন 8 যোগ হবে, এর সাথে 8 যোগ হলো, তাহলে হলো কত? 8 5 13, তাহলে 33.6 এটা লিটার হচ্ছে ওয়াটার। ঠিক আছে, আর 6.4 তো আমার অ্যালকোহল ছিলই। ঠিক আছে, 6.4 লিটার তো অ্যালকোহল ছিলই, তাহলে এখন কত পার্সেন্টেজ অ্যালকোহল আছে? যদি দেখ এততে তাহলে পার্সেন্টেজ কত, টোটাল হচ্ছে এখন, তাহলে মিশ্রণটা কতটুকু হলো বলতো? এখন টোটাল মিশ্রণ এই দুটো যোগ করলে কত পাবো? টোটাল 40 লিটার সলিউশন, 40 লিটার সলিউশন। তাহলে এই এখন হচ্ছে 40 লিটার সলিউশন, এই 40 লিটারে অ্যালকোহল হচ্ছে 6.4 লিটার,
তাহলে 1 এ কত আর 100 কত, তাহলে 6.4 ইন্টু 40 ইন্টু 100, পয়েন্ট তুলে গিয়ে 10, 0 কাটা 0 কাটা, 4 দিয়ে 64কে কাটাকুটি করলে 400 লং 64, 16%। বুঝতে পারলি? বুঝলি তোরা? কি রে বল, যদি অসুবিধা হয় আমাকে বল, আমি আবার বুঝিয়ে দিচ্ছি কি আছে। এগুলো তো অঙ্ক, এগুলো তো পার্সেন্টেজের অঙ্কের মধ্যেই পড়ছে। একবার বুঝিয়ে দিন। আচ্ছা আরেকবার বুঝিয়ে দিই। এই দেখ 32 লিটার, আমি একটু ইনটাকে চেঞ্জ করে দাও। দেখ 32 লিটার সলিউশনের মধ্যে 20% অ্যালকোহল, তার মানে টোটাল 32 লিটার। তাহলে 32 লিটার সলিউশনের মধ্যে তোর ওয়াটার আছে আর অ্যালকোহল আছে, ঠিক আছে? তাহলে টোটাল 32 লিটার, এর মধ্যে এর 20% মানে 32 ইন্টু 20/100। এটা আমি শর্টকাটে করে ফেলেছি, এগুলো শর্টকাটে শিখতে হবে, ঠিক আছে? এই 2 দিয়ে 32কে সাথে গুণ করলে কত হয়? 64/10। 64/10 মানে 6.4, 6.4 এগুলো মুখে মুখে করে নিতে হয়। 6.4 হচ্ছে অ্যালকোহল। তা টোটাল 32-এর মধ্যে যদি 6.4% অ্যালকোহল হয়, তাহলে বাদ বাকি 32-এর থেকে যদি 6.4 বাদ দিই, তাহলে 25.6 হচ্ছে এটা ওয়াটার। এবার বলেছে আরও 8 লিটার ওয়াটার যোগ করেছে এই সলিউশনে। তাহলে এখন এগুলো তো করেছিস তোরা, এটা ইংলিশে আছে তাই একটু হয়তো প্রবলেম হতে পারে। এবার 25.6 লিটার ওয়াটারের সাথে এই 8 লিটার জল যোগ করা হয়েছে, তাহলে 33.6 লিটার হচ্ছে ওয়াটার এখন হয়ে গেল। আর অ্যালকোহল তো এটাই ছিল, অ্যালকোহল তো আমি অ্যাড করিনি, তাহলে এটাও ওয়াটার, এটা অ্যালকোহল, এখন দুটো যোগ করলে কত আসছে? 40 লিটার। তাহলে এই 40 লিটার সলিউশন, এটা হচ্ছে সলিউশন। অ্যালকোহল আছে 6.4 লিটার, শুধু অ্যালকোহল, আর বাদ বাকিটা জল। তাহলে 1 এ কত 100 কত, তাহলে সেটা করে বেরোলো 60%, মানে 60%, 40 লিটারে 60% অ্যালকোহল আছে। বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে আরেকবার দেখবি, নিজেই বুঝে নিবি। হ্যাঁ স্যার। আমার থেকে ভালো বুঝিয়ে দেবে আর, ঠিক আছে? এটা বাংলায় বলেছে। আচ্ছা তারপরে 31টা, Rama mixed 20% of kerosene to his petrol and then sells the whole mixture at the price of petrol. If she cost price of the kerosene is 40% of the cost price of the petrol, what is the net profit percentage? এটা তো পার্সেন্টেজের অঙ্ক, ঠিক আছে? বুঝলে, এটাও পার্সেন্টেজের অঙ্ক। তাহলে বল এটা কি করে করেছিস? দেখ ভালো করে শুনবি। আমি ধরলাম ও হচ্ছে পেট্রোলের সাথে কেরোসিন মিক্স করছে, বুঝতে পারছিস? টু হিজ পেট্রোল অ্যান্ড দেন হি সেলস দ্য হোল মিক্সচার অফ দ্য প্রাইস অফ দ্য পেট্রোল। মানে পেট্রোলের যে দাম সেই দামে বিক্রি করছে। তাহলে আমি ধরলাম এটা এখানে 20%, Rama mix 20% of kerosene to his petrol and then he sells the whole mixture at the price of petrol. আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা মেইন ব্যাপার। If the cost price of the kerosene is 40% of the cost price of the petrol, এই জায়গাটা কি বলছে বলতে? If the cost price of the kerosene is 40% of the cost price is the petrol, মানে পেট্রোলের 40% হচ্ছে কেরোসিনের দাম। তাহলে পেট্রোলের দাম যদি 100 টাকা হয় পার লিটার, হ্যাঁ পেট্রোলের দাম 100 টাকা পার লিটার যদি হয়, তাহলে কেরোসিনের দাম 40%, তাহলে কেরোসিনের দাম হচ্ছে 40 টাকা পার লিটার, ঠিক আছে? পার লিটার। এবার ভালো করে দেখ, এবার এখানে ও কি করে 1 লিটারে 20% কেরোসিন অ্যাড করে।
তাহলে 1 লিটারের 20% কত বলতো? 1 লিটার মানে কি 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটারের 20% কত হয়? 1000 এর 20% কত হয়? 200 ml হয় না? কি রে, কত হয় রে? কি রে, বুঝতে পারছিস? হ্যালো, শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ স্যার। সবাই আছিস তো? তোরা কি বাড়িতে করিসনি নাকি এটা? না, না স্যার করা হয়। এটা মানে এটা করিসনি নাকি পুরো এই পার্টটাই করিসনি? করিয়েছে, আপনি যে চ্যাপ্টারগুলো করিয়েছেন সেগুলোই করেছে। ও মানে এটা আটকে গেছে, বাদ বাকিগুলো করেছিস, তাই তো? হ্যাঁ। যেগুলো যেগুলো হয়নি করেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি দাঁড়া। তাহলে এখান থেকে দেখ, 200 ml কেরোসিনের দাম হোয়াট ইজ দ্য নেট প্রফিট পার্সেন্টেজ, এখান থেকে দেখ। তাহলে এখানে 20% অফ কেরোসিন টু ইজ পেট্রোল, তার মানে 1 লিটার পেট্রোলে, ঠিক আছে, 1 লিটার পেট্রোলে, তার 1 মিনিট, তার তো বারবার ফোন আসছে। হ্যাঁ আমি পড়াচ্ছি, হ্যালো। দাঁড়া একটু। আচ্ছা, 1 লিটার পেট্রোলে তোর 201 মানে 200 ml হচ্ছে কি যোগ করে ও বলতো? কেরোসিন যোগ করে। তাহলে 1 লিটারের দাম কত? 1 লিটারের দাম হচ্ছে 100 টাকা। আর 200 ml, আচ্ছা 1 লিটার বা আমি যদি 1 কেজি হিসেবে বলি, হ্যাঁ কেজি হিসেবে বলাটা উচিত না, আমি তাও কেজি হিসেবে বলছি তোদের বোঝার সুবিধার জন্য। 1 কেজির দাম যদি 40 টাকা হয়, তাহলে 200 গ্রামের দাম কত? মুখে মুখে, এগুলো মুখে মুখে করতে হবে। 1 কেজির দাম যদি 40 টাকা হয়, তাহলে 200 গ্রামের দাম কত? আমি গ্রাম হিসাবে ধরছি, ml আর লিটার তো প্রায় অনেকটা সেম। 8 টাকা। 8 টাকা। তাহলে এখন হচ্ছে কস্ট প্রাইস কত হলো? 108 টাকা, ঠিক হ্যাঁ আছে। এই কিন্তু 1.2 লিটার পেট্রোলের দাম কত? 1.2 লিটার পেট্রোলের দাম কত? 120 টাকা না? 1 লিটারের দাম 100 হ্যাঁ টাকা, তাহলে 1.2 120। লিটারের দাম হচ্ছে 120 টাকা। কিন্তু ও তো এটা বিক্রি করছে কি দামে? পেট্রোল হিসাবে বিক্রি করছে। মানে তার মানে 120 টাকায় ওর হচ্ছে 120 টাকায় বিক্রি করছে, কিন্তু অ্যাকচুয়ালি কস্ট প্রাইস হচ্ছে 108 টাকা। তার লাভ কত? এখানে লাভ হচ্ছে 12 টাকা। 12/120 ইন্টু 100, ঠিক আছে, তাহলে কত আসছে? 12/120 ইন্টু 100 ক্যালকুলেশন করলে কত আসছে রে? 10% আসছে তো। না না সরি, 108 টাকা। আমার এখানে তো এটা তো সেলিং প্রাইস, এটা ভুল হয়েছে, এটা তো সেলিং প্রাইস। আমার তো অ্যাকচুয়ালি কস্ট প্রাইস হচ্ছে 108। 108-এর ওপর 12 করতে হবে। 108 টাকায় লাভ 12 টাকা, এটার ওপর করতে হবে, লাভের ওপর না। 108 টাকায় 12 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে 12/108 ইন্টু 100 কত হয়? এটা ক্যালকুলেশন করলে 11.11 11. হ্যাঁ, এটাই আনসার। তোরা এটা আরেকবার দেখবি, না বুঝতে পারলে আমাকে আবার বলবি, ঠিক আছে। নেক্সট করেছিস তোরা 32? করতে গিয়ে আজকে সেরকম বল, 6/7 কত বল? 6/7 6/7, হ্যাঁ আনসার ঠিকই আছে, 6/7। হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ডাজ নট লাই বিটুইন এত অ্যান্ড এত? ও এটা তোরা কি করে করেছিস? তোরা নিশ্চয়ই ক্যালকুলেটর মেরে করে দিয়েছিস নাকি, বা নাকি এমনি করেছিস? ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়েই না করেছি। না, প্রথমে রসায়গুলো সেন্ড করে। হ্যাঁ সে তো করবি, করতে গেলে অনেকটা বেশি মানে বড় যাতে না হয়, ঠিক আছে। আমি ট্রায়াল অ্যান্ড এরর মেথডে করলে তো আরো ভালো।
ঠিক আছে, এটাতে মনে মনে করে নিতে পারিস তুই, ঠিক আছে, মনে মনে করে নিতে পারিস, ঠিক আছে, করবি এটা, এটা হবে, আমি আর কিছু বললাম না, এটা সহজ জিনিস। এটা করেছিস 33 করেছিস? 8%। 8% 32 কতটা এটা? হ্যাঁ 8%, ঠিকই তো করেছিস রে। দেখি এটা কি করেছে, সুভাষই দিয়েছে। The balance of the trade weight is 20% less than it should. আচ্ছা আচ্ছা, the balance of a trader weight, WIGH, এটা বানানগুলো আছে নাকি? আচ্ছা যাই হোক, 20% less than it should. Still the trader makes up his goods to get overall profit 5%, ঠিক আছে। তাহলে what is the markup on the cost profit? হ্যাঁ পড়াচ্ছি, ওর জন্য ফোন ধরতে পারছি না আমি, তোমাকে আধ ঘন্টা পরে করছি। হ্যাঁ দেখ, এখান থেকে বলেছে 20% লেস, তাহলে -20, 35% প্রফিট প্লাস 35, তাহলে হোয়াট ইজ দ্য মার্কআপ অন দ্য কস্ট প্রাইস? তার মানে দেখ 20% হচ্ছে লেস হয়েছে, তারপর 35% আপ হয়েছে, ওভারঅল প্রফিট হয়েছে, তাহলে মোটের ওপর কত লাভ বা প্রফিট হয়েছে, এরকম একটা সূত্র করেছিলাম। কি বলতো, 35 -20, ঠিক আছে, এই প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100, এরকম ছিল না একটা সূত্র? ঠিক আছে, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, 20 ইন্টু 35 বাই 100, এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই। এটা ক্যালকুলেশন করলে 8%, এটা খুব ইম্পর্টেন্ট। দেখবি আমি যখন পড়িয়েছিলাম পার্সেন্টেজের অঙ্ক, এটাকে স্টার্ট দেওয়া ছিল এই সূত্রটাকে, ঠিক আছে, এটা ওই চ্যাপ্টারের অঙ্ক। জাস্ট বেশি কিছু করতে হলো না, এত কিছু তুই ভাবতে গেলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু এই শর্টকাট টুলে বসালে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এই শর্টকাট টুলগুলোতে অ্যাপ্লিকেশন শিখতে হবে, কিন্তু সব ভুলে যাবে, এত বেকার হয়ে যাবে। আচ্ছা 34 দেখ, ইফ এ আর্নস 35% মোর দেন বি, দেন হাউ মাচ পার্সেন্টেজ ডাজ বি আর্নস লেস দেন এ? এটা দারুণ জিনিস। 25% আর্ন করে মোর দেন বি, তাহলে বি যদি 100 টাকা হয়, এ হচ্ছে 125 টাকা। দেন হাউ মাচ পার্সেন্টেজ ডাজ বি আর্ন লেস দেন এ, তাহলে বি তো কম করে, তাহলে বি কত টাকা কম করে? 125 টাকা কম করে। তাহলে বি দেন হাউ মাচ পার্সেন্টেজ ডাজ বি আর্নস লেস দেন এ, এই জায়গাটা মেইনলি বোঝার বিষয় আছে, ঠিক আছে। তাহলে বি এর ইনকাম যদি 100 হয়, এর ইনকাম 125, তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ কত হবে বলতো? বি এর সাপেক্ষে 5%, কত পার্সেন্ট? 20%, 20%। এটা হচ্ছে বি এর উপর করতে হবে, 125 মাইনাস 100 মানে 25/125 ইন্টু 100, ঠিক আছে। ব্যাস, এটা করলে 20% বেরিয়ে যাচ্ছে, ক্যালকুলেশন করবি পেয়ে যাবি। তারপর দেখ নেক্সট, the difference between compound interest and simple interest for 2 years at 10% rate of interest is 4. Find the sum of the money. আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট, আচ্ছা এটা করতে হবে না, এটা একটা সূত্র আছে, পি আর স্কয়ার বাই 1000, 1000 না, 4টে শূন্য, 1 2 3 4, ঠিক আছে, এটা একটা সূত্র আছে। তাহলে এটা সমান সমান কি হবে বলতো? তাহলে এখানে হবে 4, ডিফারেন্সটা সমান সমান এটা হয়, এটা সূত্র। তাহলে আর ইকুয়াল টু পি এর মানটা বের করে দেবো, আর এর মান হচ্ছে 10, দুটো শূন্য কেটে যাবে, তার মানে 400 বেরিয়ে যাবে। তাহলে 4 ইন্টু পি ইন্টু 10 গুণ 10 বাই, আর এটাকে এমনি বের করতে গেলে অনেক বড় হয়ে যাবে, 1 2 1 2, তাহলে পি ইকুয়াল টু 400, ঠিক আছে, এটা সূত্র সিম্পল। যখন ওই চ্যাপ্টারটা পরের দিন পড়াবো ওটা বলে দেবো। তাহলে এখান থেকে দেখ 25টা অঙ্ক পড়াতে গেলে অনেক টাইম লাগবে, ঠিক আছে, চ্যাপ্টার বোঝাতে গেলে তো অনেক টাইম লাগে না, কিন্তু 25টা অঙ্ক পড়াতে গেলে অনেকটাই টাইম লাগবে। তাহলে এখান থেকে কি করবো বল, পরের দিন পারবো? পরের দিন পড়াই, স্যার পরের দিন পড়ান, স্টেটমেন্ট গুলো মেলাবেন না? আর স্টেটমেন্টগুলো মেলাবো। তাহলে এইটুকু পর্যন্ত থাকলো, বাদ বাকিটা যারা করিসনি তারা পরের দিন এগুলো করবি, ঠিক আছে, যতটা পারবি এগুলো, কারণ এগুলো তো সব ছোটবেলাকারই অঙ্ক না, করে ফেলবি এগুলো। আমি তাহলে স্টেটমেন্টটা মিলিয়ে দিই,
ড্রয়িং ইনফারেন্স। চলো, এটাও একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার। ক্রিটিক্যাল চ্যাপ্টার হলো ভালো চ্যাপ্টার, এগুলো তো শিখতে হবে বেশি করে। এক নাম্বার থেকে শুরু করছি। আচ্ছা, ওরা না অ্যান্সারগুলো না এই যে এখানে দিয়ে দিয়েছে, বুঝলি? অ্যান্সারগুলো এখানে দিয়ে দিয়েছে। এই যে এরটা অনলি 1 ফলোস, বি এরটা অনলি 2, সি এরটা আছে নাইদার আর নট 2, আর ডি এরটা হচ্ছে বোথ 1 and 2। এত কিছু দেখবো না আমরা, শুধু কনক্লুশনের পাশে রাইট অ্যান্ড কারেক্ট এই দুটো চিহ্ন দিয়ে দেবো, তাহলেই হবে, আমাদের বোঝা নিয়ে কথা। তারপরে অপশন যেমন থাকবে সেরকম করে দেবো। আচ্ছা, দেখ এটা করেছিস প্রথমটা, সাম ট্রিজ আর বুকস, দুটোই ঠিক হচ্ছে। অল ব্রিক্স আর ডগস, কি আছে? দুটোই ঠিক হচ্ছে, বাকিদের দুটোই ঠিক হয়ে গেছে। আগের দিন যারা ভিডিওটা দেখিস নি তারা ভিডিওটা দেখে নিবি। দাঁড়া 1 মিনিট, আমি বইটা বার করি। হ্যাঁ, এখানে 1 আর 2 দুটোই সত্য আছে। আচ্ছা, এখানে এটা কি হয় বলতো? প্রথমে সাম, আচ্ছা অল বুকস আর ব্রিক্স, অল ব্রিক্স আর ডগস, সবার প্রথমে কি হবে? আচ্ছা, অল বক্স আর ব্রিক্স বলেছে, তাই না? তাহলে এই অলের ব্যাপারটা কাকে দেখবো? তাহলে অল যেটা থাকবে সেটা ভেতরে থাকবে, আর বাইরে ব্রিক্স, এটা হচ্ছে ব্রিক্স, আর এটা হচ্ছে বক্স। ঠিক আছে, এটা বক্স। তাহলে অল বক্স আর ব্রিক্স হয়ে গেল। অল ব্রিক্স আর ডগস, তাহলে ব্রিক্স যেহেতু অলে আছে তার মানে ডগসটা এর বড় হবে, এটা ডগ, ডগস। আর বলছে তারপরে এখানে যেটা সাম বলছে সেটা শেষে দেখবি, সাম ট্রিজ আর বক্সেস। তাহলে সাম ট্রিজ আর বক্সেস এটা কি করে হবে? সাম ট্রিজ এটা এরকম টাইপের হবে, বক্স বলতে ভেতরে আছে তো, তাহলে এরকম টাইপের হবে। ঠিক আছে, এটা হচ্ছে সাম ট্রিজ, সবাই তো না, কিছু, তার জন্য এরকম করে বাইরে আবার আসলো। এবার সাম ডগস আর ট্রিজ, দেখি সাম ডগ, হ্যাঁ এই যে ডগ, এই যে এইটা হচ্ছে সাম ডগ, এগুলো ডগে, এগুলো সবাই ডগ, ডগ আর ট্রিজ। তাহলে কনক্লুশন 1 2। সাম বিগস আর ট্রিজ, সাম বিগস আর ট্রিজ, এই এখান থেকে হচ্ছে এই বিগস, এই যে এইগুলো, এগুলো যেগুলো পড়ছে, কনক্লুশন 1 2। ঠিক, ছবিটা বোঝা গেল? স্টেটমেন্ট 2, যারা আগের দিন দেখিসনি আগের দিনের ভিডিওটা দেখবি, তাহলে আরো ভালো বেটার বুঝতে পারবি। আগের দিন এগুলো আলোচনা হয়েছিল। দুয়েরটা বল। দুটোই ঠিক। দুয়েরটা বাকিদেরও কি তাই? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, দুয়েরটা ঠিক, আমি আর এগুলো ডিটেলস আলোচনা করছি না। তিনটাও একই। দুটোই ঠিক, ঠিক আছে, আলোচনা করলাম না। তাই এটা ফার্স্ট একটা ঠিক হয়েছে। কোনটা কোনটা? শুধু। একটা তিনেরটা বলছি, তিনেরটা বলছি। একটা ঠিক আছে, তাহলে একটু বলে দিই। অল পটস আর রিংস, তাহলে অল পটস, ঠিক আছে, অল পটস আর রিংস, আগের দিন আলোচনা হয়েছিল নাকি? ঠিক আছে, দেখি, এটা মনে কর রিং। অল পটস আর, অল বাঙালিস আর রিংস, অল বাঙালিস আর রিংস, তাহলে বাঙালিসটা কারা থাকবে? পটের সাথে তো কোনো রিলেশন কিছু বলেনি, তাই না? অল বাঙালিস মানে এর ভেতরেই থাকবে, কারণ এটা হচ্ছে রিং, ঠিক আছে, এটা হচ্ছে তোর পট, এটা বাঙালিস। এবার বাঙালিস আর পটের মধ্যে কোনো সম্পর্ক বলে, হ্যাঁ, বাঙালি। অল রিংস আর পেইন্টস,
তাহলে পেন্টসটা আরো বড় হবে নাকি? তাহলে এরকম করে আরো বড় করে হচ্ছে পেইন্ট হবে, এটা আরো বড়, এদিকে যাচ্ছে না, এটা পেইন্টস। এবার কন্ট্রোল, সাম পেইন্টস আর পটস। পটস কোথায়? আচ্ছা, সাম পেইন্টস আর পটস, হ্যাঁ সত্য। সাম বাঙালিস আর পেইন্টস, হ্যাঁ সত্য, ঠিকই আছে। এটা অ্যাকচুয়ালি অল বাঙালিজ আর পেইন্টস হবে। এটা তো আর অল যদি অল হয় হচ্ছে। আর অল যদি হয় সাম তো হবেই না। সবাই, সব বাঙালি যদি পেইন্টস হয় তাহলে কিছু বাঙালিজ তো পেইন্ট হবেই। বুঝলি ব্যাপারটা? এখানে অল বললে তো ঠিক হতো, আর অল বললে ঠিক হতো কি তোকে? মানে আচ্ছা আচ্ছা অনেকগুলোতে সাম সাম থাকলে আচ্ছা ঠিক আচ্ছা হয় আচ্ছা না সেটা বল। না না, অনেকগুলোতে এই কনক্লুশনে কোনো অসুবিধা নেই। তোকে বললো 10টা, মানে 10টা আমার কাছে লজেন্স আছে, কিন্তু 10টা লজেন্সই ক্যাডবেরি। আমার কাছে যে 10টা লজেন্স আছে সবাই ক্যাডবেরি, ক্যাডবেরি। এবার তোকে বললো, তো তাহলে তোর কাছে 10টা লজেন্স আছে, 10টা লজেন্সই ক্যাডবেরি। এবার আমি বললাম তোর কাছে 3টে লজেন্স, এমন 3টে লজেন্স পাওয়া যাবে যেটা ক্যাডবেরি হবে। এটা সত্য না মিথ্যাকে বল? এটা সত্য। হ্যাঁ, তাহলে এটাও সেরকম ভাবে আছে। আর সবার জন্য হচ্ছে, মানে ইউনিভার্সালের জন্য হচ্ছে, ফর অল। গ্রুপে করেছিস না ফর অল, ফর অলের জন্য হচ্ছে, তাহলে কোনো একটা পার্টিকুলারের জন্য তো হবেই। ঠিক আছে, এটা সব অলের জন্য ট্রু, মানে স্টেটমেন্ট অনুযায়ী ট্রু, স্টেটমেন্ট অনুযায়ী ট্রু। আর সামের জন্য ট্রু হবে, তাহলে 1 আর 2 দুটোই ট্রু। 4 নাম্বারটা বল, 4 নাম্বারটা কি করেছিস? দুটোই মানে ভুল। দুটোই ভুল, আমি আর বললাম না, দুটোই ভুল। 5 নাম্বারটা, ফার্স্টেরটা ভুল, সেকেন্ডেরটা রাইট। ফার্স্টেরটা ভুল, সেকেন্ডেরটা রাইট। ফার্স্টেরটা ভুল, সেকেন্ডেরটা রাইট। তার মানে অনলি ট্রু ফলস, ঠিক আছে। তারপর 6টা, কিন্তু ফার্স্টেরটা রাইট হয়েছে। দুটোই ভুল, তাই তো? শোনে তাই করেছিস তো? ফার্স্টেরটা ঠিক, তারপরটা ভুল। কিন্তু এখানে তো হ্যাঁ, বলছে ফার্স্টেরটা দুটোই, ঠিক। কিন্তু বলছে দুটোই ভুল। চল দেখি তাহলে এবার এটা, যেহেতু মিললো না। আচ্ছা, এখানে বলছে সাম লিভস আর রুটস, সাম, আচ্ছা অল ব্যাপারটা বলেনি, আমি অল ব্যাপারটা দেখছি। অল ফ্লাওয়ার্স আর স্টিম, তাহলে অল ফ্লাওয়ার, স্টিমটা এখানে থাকবে, এটা হচ্ছে ফ্লাওয়ার, ঠিক আছে, ফ্লাওয়ার, আর এটা হচ্ছে স্টিম, ঠিক আছে। বলছে সাম রুটস আর স্টিম, তাহলে সাম যখন আছে তখন এর পাশে আবার থাকবে, তাহলে এটা হচ্ছে সাম, স্টিমস, রুটস, এগুলো রুটস আর স্টিম, স্টিমের মধ্যে পড়ছে। হ্যাঁ, এবার বল লিভ যেটা আছে, সাম লিভ আর রুটস, লিভ আর রুটের মধ্যে সম্পর্ক, এখানে তো সেটা নেই। তাহলে এটা কি হবে? এটা এরকম হবে, লিভ এরকম, LEAVE, ছবি এরকম হবে, ঠিক আছে। এই রুটটা এখানে না লিখে এখানে লিখি রুট। এবার এখান থেকে দেখ, নো ফ্লাওয়ার ইজ এ লিভ, নো ফ্লাওয়ার ইজ এ লিভ, হ্যাঁ ঠিকই তো আছে, কাটা। সাম লিভস আর স্টিমস, সাম লিভস, লিভ তো এখানে, স্টিম এটাও কাটা, ওর সাথে কোনো দূর দূরান্ত সম্পর্ক নেই। ফ্লাওয়ার আর লিফের মধ্যে ফার্স্টেরটা ভুল কেন হলো? ঠিকই তো। ফার্স্টেরটা তো ঠিকই মনে হচ্ছে। কোথায় নো ফ্লাওয়ার ইজ এ, ও তাই তো, তাই তো, দাঁড়া, ফ্লাওয়ার আর লিফের মধ্যে দূর দূরান্ত কোনো সম্পর্ক আছে? না, স্টেটমেন্টেও তো তাই বলেছে, কোনো ফুলি ফ্লাওয়ার লিভ না। হ্যাঁ তাই তো, নো ফ্লাওয়ার ইজ, দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। আর সেকেন্ডটা হচ্ছে সাম লিভস আর স্টিম, সাম লিভস আর স্টিম, তাহলে এদের মধ্যে সম্পর্ক নেই, তাহলে এটাও তো কাটা। আচ্ছা, তার মানে এটা রাইট, এটা কাটা নাকি? হ্যাঁ। অ্যান্সার হয়তো ভুল আছে। অ্যান্সার বলতে একটা পারে, ঠিক আছে চল।
তারপর নেক্সট 7 নম্বরটা, 7 নম্বরটা বল, প্রথমটাই ঠিক। দেখি বাকিরা কি বলে। দুটোই ঠিক হয়েছে। দেখি নলি বল। কোনটা ঠিক কোনটা ভুল? ফার্স্টেরটা ঠিক, সেকেন্ডেরটা ভুল। হ্যাঁ এটাই হবে, ফার্স্টটা ঠিক সেকেন্ডটা ভুল। আমার তো দুটোই ঠিক হলো। তাহলে দেখি প্রথমটা ঠিক হলো তো ঠিক আছে, পরেরটা দেখি। আচ্ছা অল যখন বলেছে তাহলে অল নাম্বারস আর ডিজিট, তাহলে তাহলে এখানে তোর ভিন চিত্রটা কেমন হবে? এই দেখ ওয়ার্ডস, আলফাবেট, আলফাবেট কমন আছে, ঠিক আছে, আর আলফাবেট, আচ্ছা নাম্বার নাম্বার কমন আছে, ডিজিট, তার মানে সবার প্রথমে ওয়ার্ড, তারপরে আলফাবেট, তারপরে নাম্বার, তারপরে ডিজিট, নাকি এরকম হবে? তো ভেন ডায়াগ্রামটা দেখো ঠিক লিখলাম নাকি? হ্যাঁ, তাহলে এখানে যদি ওয়ার্ড, আলফাবেট, নাম্বার, ডিজিট এরকম যদি হয় পরপর, অল ওয়ার্ডস, আচ্ছা সবার ছোট হচ্ছে ওয়ার্ড, তারপর আলফাবেট, তারপরে নাম্বার, তারপর ডিজিট। অল ওয়ার্ডস আর ডিজিট, ওয়ার্ডস মানে ডিজিট না, অল ওয়ার্ডস আর ডিজিট, হ্যাঁ সত্য ঠিক। সাম নাম্বারস আর নট ওয়ার্ডস, সাম নাম্বারস আর নট ওয়ার্ডস, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে, এই সাম নাম্বারস আর নট ওয়ার্ডস, সাম নাম্বারস, হ্যাঁ, সাম নাম্বার তো ওয়ার্ড হচ্ছে, এখানে বলেছে নট ওয়ার্ড, তার মানে ভুল না। সাম নাম্বারস আর ওয়ার্ডস, হ্যাঁ সাম নাম্বারস আর ওয়ার্ড হচ্ছে, তাহলে কিছু নাম্বার যেমন ওয়ার্ড হচ্ছে, কিছু নাম্বার তো ওয়ার্ড নাও হতে পারে, তাই তো? কোন নাম্বারগুলোকে বলছে? হ্যাঁ, গোলটা তো ছোট ওয়ার্ডের। হ্যাঁ তাহলে বাইরে কিছু ওয়ার্ড তো, কিছু নাম্বার তো ওয়ার্ড নাও হতে পারে না, আমাদের হিসেবে ভাবলে। বলেনি তাহলে তো কিছু হবে কিছু হবে না। হ্যাঁ তাহলে যখন এরকম কনফ্লিক্ট আসছে তার মানেই হবে না, বুঝলি মেয়েটা? তাই দুটো কেসই হতে পারে, আর নট ওয়ার্ডসও হতে পারে, সাম নাম্বারস আর ওয়ার্ডসও হতে পারে। কনফ্লিক্ট যখনই আসছে তখনই হবে না, এটা মাথায় রাখবি, বুঝলি? এই স্টেটমেন্টের ওপর কিছু আচ্ছা। ভিডিও যদি পাই তাহলে আমি তোদের পাঠাবো, মানে ইউটিউবে জাস্ট বেসিক্যালি এইটার ওপরেই তোদের দেখতে হবে, বুঝতে পারলি? আচ্ছা নেক্সট আরেকটা কি করেছিস? প্রথমটা ভুল, দ্বিতীয়টা রাইট। প্রথমটা ভুল, দ্বিতীয়টা রাইট, অনলি টু ফলোস, বাকিদের একই। হ্যাঁ। না নয়টা প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। দুটোই ভুল না? দুটোই। প্রথমটা ভুল, দ্বিতীয়টা রাইট হয়েছে। তাহলে এটা বলি, ঠিক আছে? এখানে বলছে সাম বিল্ডিংস আর সোফা, সাম সাম সাম, তাহলে অলরেডি কোনো ব্যাপার নেই, সাম বিল্ডিংস আর সোফা, তাহলে বিল্ডিং গেল, দেখ মিল আছে, সোফা সোফা, বেঞ্চ বেঞ্চ, এগুলো মিল আছে, দেখে নিতে হবে কোনগুলো মিল আছে, ঠিক আছে? আগে সবার পাশে দেখতে হবে যে লাইনে লাইনের সাথে কোনটা কোনটা মিল আছে, তাহলে বেঞ্চ সোফা, সোফার সাথে সাম সোফার বেঞ্চেস, একটা বেঞ্চ, আবার বেঞ্চের সাথে টেবিল, টেবিল, সাম টেবিল আর সোফা, তা টেবিলের সাথে সোফার তো সম্পর্কই নেই, কাটা। হ্যাঁ, তাহলে ভুল হবে। বিল্ডিং, নো টেবিল, টেবিলের সাথে বিল্ডিং এর, বিল্ডিং কই গেল? কোনো সম্পর্ক নেই ওর সাথে। আছে তো সম্পর্ক, টেবিল বিল্ডিং এর পাশেই তো টেবিল। কোথায় বিল্ডিং এর পাশে টেবিল? না না এটা তো বেঞ্চ, বিল্ডিং তো প্রথমে ছিল, আমি বলে লিখেছি বিল্ডিং সোফা বেঞ্চ টেবিল, তাহলে বিল্ডিং এর সাথে টেবিল,
নো টেবিল ইজ বিল্ডিং, কিন্তু অ্যান্সার তো দিয়েছে 19-এর মানে নান অফ দ্য বেঞ্চ টেবিল, নান অফ দ্য কনক্লুশন ফলোস, মানে একটাও হবে না। স্যার দ্বিতীয়টা ঠিকই হবে। নো টেবিল ইজ বিল্ডিং, কোনো টেবিলে কিন্তু বিল্ডিং নয়। ঠিকই হচ্ছে। আর ঠিকই তো হচ্ছে, নো টেবিল ইজ বিল্ডিংই তো হচ্ছে ছবি অনুযায়ী, তাই না? টেবিল আর বিল্ডিং এর সাথে তো আমার কোনো কথা সম্পর্কই বুঝলাম। নেই, এটা ঠিকই হবে, অ্যান্সার ভুল আছে। নেক্সট 10-এরটা। প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, সবার কি তাই? একই। তাহলে এটাই ঠিক আছে। বাবা, এগুলো তো মেরে তো অনেক টাইম লাগছে রে। 11টা বল, তাড়াতাড়ি করে বল, তাড়াতাড়ি শেষ করে দিই। 2-এরটা আর 4-এরটা ঠিক। 2-এরটা আর 4-এরটা ঠিক, বাকিদের? আমার 1, 2, 4 তিনটেই ঠিক হয়েছে। 2 আর 4 ঠিক, 1 আর 3 ভুল, ঠিক বলেছে। তাহলে দেখতে হবে, তাহলে পড়ি কেন হলো না। যখন অল ব্যাপারটা থাকবো, অলটাকে আগে দেখবি, ঠিক আছে? এইটাই কিছু কিছু বুঝে যাচ্ছিস। তাহলে অল গার্ডেন, এটা গার্ডেন, এটা হচ্ছে লক, হচ্ছে সাম গার্ডেন আর ওয়ার্ডেন, সাম গার্ডেন আর ওয়ার্ডেন, তার মানে এটা গার্ডেন থেকে ওয়ার্ডেনে টানতে হবে, তাহলে এরকম করে টানতে হবে। গার্ডেন, ভেতরটা গার্ডেন। তাহলে সাম লকস আর নট ওয়ার্ডস, না লক তো ওয়ার্ডস হবেই, কাটা। সাম লকস আর ওয়ার্ডেন, সাম লক আর ওয়ার্ডেন, ঠিক আছে, এটাও ঠিক। নো লক ইজ ওয়ার্ডেন, নো লক, না কিছু কিছু লক তো ওয়ার্ডেন হয়। প্রথমেরটা ভুল হলো কেন? ওটা তো ঠিকই হলো। না না, সাম লক আর নট ওয়ার্ডেন বলেছে, এখানে লক আর ওয়ার্ডের মধ্যে সম্পর্ক আছে তো, এই যে এটা তো এটা তো লক, এই যে এটা লক আর ওয়ার্ডের মধ্যে সম্পর্ক, এটা ছবিতে গন্ডগোল কিন্তু হচ্ছে। বাকি তো অনেক লগ আছে যেগুলো ওয়ার্ডেন না। না, বলছে কিছু তো আছে না, এই যে কিছু, এই যে এই লকগুলো, এই লকগুলো তো সাম লকস আর নট ওয়ার্ডেন। ও তাহলে সাম লকস আর নট ওয়ার্ডেন, হ্যাঁ এই যে তাহলে কিছু তো এগুলো হচ্ছে লকও হচ্ছে ওয়ার্ডেনও হচ্ছে, তাহলে কিছু তো লক থাকবে যেগুলো ওয়ার্ডেন নয়। এই যে বাইরে গিয়ে থাকছে সাম লকস আর নট ওয়ার্ডেন, ঠিকই আছে তো। ও এটা একটু আগে একটা দেখলাম না, কি কনফিউশন থাকলে 7-এরটা। 7-এরটা, হ্যাঁ 7-এরটার সাথে মিল আছে, কনফ্লিক্ট থাকছে, দেখ একটু আগে দেখলাম না আমি, যে এখানে 7-এরটা এই যে সাম নাম্বারস আর নট ওয়ার্ডস এর সাথে, ঠিক আছে, সাম নাম্বারস আর হ্যাঁ। নট ওয়ার্ডস, এটা সেম টু সেম এটা, এই একটা ওটাও তো এখানে কাটা হয়েছিল, দেখ 7-এরটা, ঠিক আছে, যখনই কনফ্লিক্ট থাকবে তখনই এরকম কাটা। অ্যান্সার কি? অ্যান্সার এটাই আছে, তোরটাই ঠিক আছে। কোনটা আর কোনটা, কোন অপশন নিয়ে একটু প্রবলেম হচ্ছে বল? প্রথমটাই প্রবলেম হচ্ছিল, বাকিগুলো ঠিক আছে। ঠিক আছে। তাহলে যখনই কনফ্লিক্ট হবে তখনই এরকম, ঠিক আছে, কাটা, কনফ্লিক্ট হওয়া যাবে না, স্টিক। বারটা বল, পুরোনো গলা শুনতে পাচ্ছি না, ঠিক। 1 আর 2 ঠিক হয়েছে। বাকিদের বল। 1 আর 2 ঠিক। 1 আর 2 ঠিক হয়েছে। ঠিক আছে, ঠিক হয়েছে, আমি আর ডিটেলস আলোচনা করলাম না। 3-এরটা, 13-টা, 1-এরটা আর 3-এরটা ঠিক। বাহ এই তো বুঝে গেছিস তো।
হ্যাঁ হ্যাঁ, একেরটা তিনেরটা। এটা তুমি চেপে এবার সব ঠিক হয়ে যাচ্ছে। 14টা, এই তো ভালোই বুঝে গেছিস দেখ। 14টা একেরটা দুয়েরটা। এটা আগের দিন হয়েছিল। এক একটা দু একটা। 15টা, শুধু 3 হয়েছে। বাহ বাহ, সুন্দর। এই তো, 15টা শুধু 3 হয়েছে। তারপর এগুলো পর্যন্ত ভেনচিত্র হয়েছে, তারপরেরগুলো আবার একটু অন্যটা। ঠিক আছে, এখানে বলেছি যাক, এখানে মনে হয় কিছু কিছু ভেনচিত্র হবে, করেছিস এগুলো? করেছে কিন্তু এগুলো আলাদা রকম। একটু আলাদা রকম, আগেরগুলো যেমন ভেনচিত্র, এগুলো একটু আলাদা রকম। এগুলো করলে একদম বললাম যে সিজিএল লেভেলে পড়ানো হয়ে যাচ্ছে ওদের। আর লাইফ এদিকে এমটিএস এরকম টাইপের এসছে। ঠিক আছে, সিজিএল আর এমটিএস এ আসে। এমটিএস তো মাধ্যমিক লেভেলের এক্সাম, আর এটা সিজিএল লেভেলের। আচ্ছা, 16 করেছিস? 16টা 16টা দুয়েরটা ঠিক করেছি আর একেরটা ভুল করেছি। বি অপশন, তাহলে বি অপশন অনলি টু ফলোস, দু একটা ঠিক, এক একটা ভুল। 17টা করেছিস? 17টা শুধু দুয়েরটা ঠিক করেছি। দুয়েরটা ঠিক করেছে। এক একটা ভুল, ঠিক আছে। 18টা 18টাও তো দুয়েরটাই ঠিক করেছে, আগেরটা ভুল করেছে। দু একটা ঠিক, এক একটা ভুল। 19টা একেরটা ঠিক করেছি। 20টা দুটোই ঠিক। দুটোই ঠিক করেছি। 21টা এটা করিনি। তাও দুটোই ঠিক করেছি। ঠিক আছে, এটা এটা আটকেছে তাই তো, তাহলে এটা একটু বলে দেবো। 21এরটা একটু বলুন তো। 21টা বলে দিচ্ছি। 21টা হচ্ছে, আচ্ছা আমি প্রথমে অ্যান্সার বলছি না, তাহলে আবার কেটে যাবে। আচ্ছা, 21টা পড়ি। We follow some of the best and effective technique teaching learning practices used by leading institutes all over the world. A statement of a professor of AB Institute, মানে একটা প্রফেসরের, এটা একটা স্টেটমেন্ট, যেটা কিনা এবি ইনস্টিটিউটের একটা প্রফেসরের স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট দিচ্ছে উনি? যে উই ফলো সাম অফ দ্য বেস্ট অ্যান্ড এফেক্টিভ টিচিং লার্নিং প্র্যাকটিস, যে আমরা ফলো করি কি সাম অফ বেস্ট অ্যান্ড এফেক্টিভ, মানে এদের থেকেও আরও ভালো এফেক্টিভ লার্নিং আছে, তাদেরকে আমরা ফলো করি। উই ফলো সাম অফ বেস্ট অ্যান্ড এফেক্টিভ টিচিং লার্নিং প্র্যাকটিসেস ইউজ বাই লিডিং ইনস্টিটিউট, মানে যারা লিড করছে ইনস্টিটিউটগুলোকে, মানে একদম টপ লেভেল যারা ইনস্টিটিউট আছে অল ওভার দ্য ওয়ার্ল্ডের, তাদের যে বেস্ট অ্যান্ড এফেক্টিভ টিচিং লার্নিং যে প্র্যাকটিসেসগুলো আছে সেগুলোকে আমরা ফলো করি। একজন ইউনিভার্সিটির প্রফেসর, মানে এবি ইনস্টিটিউটের প্রফেসর, ইনি এই কথাটা বলেছেন। কনক্লুশন 1 অ্যান্ড কনক্লুশন 2 তে আসছি। দ্য এবি ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য লিডিং ইনস্টিটিউট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক না সত্য? সত্য না ভুল আগে তুই বল, আমি যেটা বললাম তার মধ্যে বল। আমি তো দুটোই সত্য করেছি। হবে। হ্যাঁ বল। আচ্ছা আমি বললাম, আচ্ছা আমি তোদের বললাম, এবার এই কথাটা আমি বললাম, বল। আমি তোদের বললাম যে আমি যে বড় বড় টিচার, মানে অল ওভার ওয়ার্ল্ডে যারা বড় বড় টিচার আছে তাদেরকে ফলো করি, ঠিক আছে, বা তাদের যে টেকনিকগুলো আছে সেগুলোকে ফলো করে তোদের আমি পড়াই। তার মানে বলতে পারি স্টেটমেন্ট 1 বলছে, কনক্লুশন 1 বলছে
যে আমি হচ্ছে সেই মানে সমস্ত ব্যক্তিগুলোর মধ্যে আমি ওয়ান অফ দ্য লিডিং লোক বা সেরকম লোক আমি নিজেকে বলতে পারি এটা? না। তাহলে কনক্লুশন 1 কি করে ট্রু হয়? আমি বেশি যে কেউ বড় বড় ওয়ার্ল্ডের যে বেস্ট ইগুলো আছে তাদের ফলো করে পড়াতেই পারে, কিন্তু তাই বলে কি সেই বেস্ট? তাহলে দ্য এবি ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য লিডিং ইনস্টিটিউট অফ দ্য ওয়ার্ল্ড, এটা বলতে পারি আমি? সবাই তো বলে, সবাই বলে, যদি আমি ওটা দেখবো না, আমি জাস্ট ওটার উপর ভিত্তি করে দেখবো, স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে দেখবো, কনক্লুশনগুলোকে দেখবো। মানে সেই অনুযায়ী প্রথমটা ভুল বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাকিদের ক্লিয়ার হলো প্রথমটা যে ভুল? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বারটা দেখ, দুয়েরটা কি বলেছে? হোয়াট এভার ইজ বিং ফলোড বাই ওয়ার্ল্ডস লিডিং ইনস্টিটিউট উইল ডেফিনেটলি বি গুড অ্যান্ড ইউজফুল। হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে, যেহেতু আমরা ওদেরকে একটু ফলো করি টেস্ট অ্যান্ড টিচিং লার্নিং প্রসেসকে, তাহলে হোয়াট এভার ইজ বিং ফলোড বাই ওয়ার্ল্ডস লিডিং ইনস্টিটিউট উইল বি ডেফিনেটলি বি গুড অ্যান্ড ইউজফুল। অবশ্যই নিশ্চয়ই যারা ওয়ার্ল্ডের বেস্ট যারা যে জিনিসগুলো আছে তারা যেগুলোকে ফলো করছে তাদের সে গুড অ্যান্ড বি ইউজফুল হবে হয়তো কনক্লুসিভ স্টেটমেন্টের অনুযায়ী। তাহলে দুটা মানে 2 নাম্বার যে কনক্লুশনটা আছে ওটা কিন্তু স্টেটমেন্টের সাথে যায়, কিন্তু 1 নাম্বার কিন্তু স্টেটমেন্টের সাথে যাচ্ছে না। তাহলে 2 একটা ঠিক, 1 একটা ভুল। ঠিক আছে, মানে ওটা পুরোপুরি সুইটেবল না হলে সুইটেবল, এটা 2 একটা মানে স্টেটমেন্টের সাথে সুইটেবল। 22 বল। এটা 22 আগে আলোচনা করেছিলাম তো এই পাকিস্তান দিয়ে। হ্যাঁ, 1 আর 2 কোনোটাই হচ্ছে না, তাই না? 23 করেছিস? সেটা 2 এরটা ঠিক করেছে। হ্যাঁ 2 একটা ঠিক, 23 2 একটা ঠিক, 1 একটা ভুল। 24 দুটোই ভুল। সোনালি কি বলছিলিস? আমি সেকেন্ডেরটা ঠিক করেছি। আর 1 একটা ভুল। ঠিক, এটা ঠিক। এটা এই করিস, যদি অসুবিধা হয় পরের দিন বলে দেবো, আরেকবার ভাবিস। 25 দুটোই ঠিক। দুটোই ঠিক। 26 ফার্স্টেরটা ভুল, তারপরটা ঠিক। ঠিক। 27 বাকি জায়গায় হয়নি, তারপর দেখবি আগের ভিডিওটা দেখবি, তারপরে এগুলো করার চেষ্টা করবি। আমার দুটোই ভুল হচ্ছে 27-এরটা। 27 দুটোই ভুল হচ্ছে, বাকি তোর ঠিক আছে। তাহলে 27 ডিসকাস করার ব্যাপার আছে, দুটোই যেহেতু ভুল হচ্ছে। আমি আগে থেকে অ্যান্সার বলছি না। হ্যাঁ তোর কত এসছে? সোনালি করেছিস? সেকেন্ডেরটা ঠিক মনে হচ্ছে। ঠিক আছে দেখছি, চল। হ্যাঁ, ওটা ঠিকও মনে হচ্ছে আর ভুলও মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ। the teacher of all the degree colleges went on a indefinite strike in protest against the government's decision to postpone the pay revision to next year. আচ্ছা আচ্ছা, মানে সমস্ত ডিগ্রি কলেজের টিচাররা ইনডিফিনাইট স্ট্রাইকে গেছে ইন প্রোটেস্ট অ্যাগেন্স্ট দ্য গভর্নমেন্ট ডিসিশনের এগেনস্টে, ওই আর্জি করে মামলা ভাব, টু পসপোন দ্য পে রিভিশন টু নেক্সট ইয়ার। মানে কি বন্ধ করার জন্য? দ্য পে রিভিশন টু নেক্সট ইয়ার, মানে পরের বছর থেকে পে রিভিশন কিছু একটা হবে, সেটাকে পসপোন করার জন্য গভর্নমেন্টের যে ডিসিশন তার এগেনস্টে গিয়ে সবাই স্ট্রাইক করেছে। ঠিক আছে, যা করেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট গেল। অ্যাসাম্পশন বলেছে দ্য গভর্নমেন্ট মে সাসপেন্ড অল দ্য স্পিকিং টিচার, এটাতে একদম হবেই না। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে কি দ্য গভর্নমেন্ট মে রিভাইজ দ্য পে অফ দ্য কলেজ টিচার ইন দ্য কারেন্ট ইয়ার। তাহলে কোনটা ট্রু মনে হচ্ছে? দ্বিতীয়টা স্টেটমেন্টের সাথে যাচ্ছে। ঠিক আছে,
ওটা কিন্তু স্টেটমেন্টের সাথে যাচ্ছে না, কিন্তু এটা স্টেটমেন্টের সাথে যাচ্ছে। গভর্নমেন্ট ডিসিশন টু পোস্টপোন দ্য পে রিভিশন টু দ্য নেক্সট ইয়ার, বুঝলি? মে রিভাইজ দ্য পে অফ দ্য, মে কথাটা বলেছেন না, এর জন্য যাচ্ছে। কিন্তু মে কথাটা না বলে শুধু গভর্নমেন্ট রিভাইজ দ্য পে অফ দ্য কলেজ কারেন্টলি তাহলে যেত না, মে রিভাইজ বলেছে তার জন্য যাচ্ছে। 28টা 28-এরটা ফার্স্টেরটা ঠিক করেছি, আর সেকেন্ডেরটা বুঝতে পারছি না হবে কি হবে না। আচ্ছা, ফার্স্টেরটা ঠিক আছে, সেকেন্ডেরটা হবে না। দুটোই ঠিক করেছি। দুটোই ঠিক করে দিচ্ছি, কিন্তু দেখছি 28টা এখানে বলেছে many organization have switched over to online mode of examination. Many organization have switched over to online mode examination. তাহলে অনলাইন মোড এক্সামিনেশনে সুইচ হয়ে গেছে, তাই তো? তো করোনা ছিল, করোনা ছিল কবে? কারণ আগে তো আমি এই বইটা কিনেছিলাম, ওরা কি জানতো নাকি করোনা আসবে? তাহলে কলমের মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। কার কলমির? কলমি যদি হ্যাঁ, ও আমাকে এমনি হোয়াটসঅ্যাপে লিখেছিল যে অসুবিধা নেই, ও পরে ভিডিও দেখে নেবে। প্রেম বুঝতে পারছিস? প্রেম বুঝতে পারছিস? এই ভিডিওটা দেখেছিলিস? এই ভিডিওটা দেখিস? আচ্ছা দেখ, তাহলে এবার আমি অ্যাসাম্পশনগুলো করি, অসুবিধা নেই, পরে ভিডিওটা দেখে নেবে। The candidates from all parts of the country may be well versed using computer. Candidates from all parts of the country may be well versed using computer. ঠিক আছে, মেবি কথাটা যেহেতু বলেছে, যদি মেবি কথাটা না বলতো তাহলে এটা ফলস হয়ে যেত। যেহেতু মেবি কথাটা বলেছে, ঠিক আছে, তার মানে এটা হবে। ঠিক আছে, দেখ কোনো কিছু যদি পজিটিভ থিঙ্কিং হয় তাহলে ভাববে এটা হবে পজিটিভ থিঙ্কিং। হ্যাঁ, পজিটিভ থিঙ্কিং, স্টেটমেন্টের ব্যাপারে পজিটিভ থিঙ্কিং, মানে যে স্টেটমেন্ট আছে তার ব্যাপারে পজিটিভ থিঙ্কিং দিচ্ছে। ঠিক আছে, মানে এই থিঙ্কিংটা ওদের মধ্যে আছে দেখে এটা ভাবছে স্টেটমেন্টে পজিটিভ। কিন্তু 2 নাম্বারটা একটু বলছে অনলাইন মোড অফ এক্সামিনেশন হেল্পস ইন রিক্রুটিং মোর ক্যাপেবল পার্সোনাল। ঠিক আছে, আচ্ছা এখানে অনলাইন মোড অফ এক্সামিনেশন হেল্পস ইন রিক্রুটিং, তাই তো, রিক্রুটিং মোর ক্যাপেবল পার্সোনাল। ঠিক আছে, তাহলে এখানে এটা থেকে কি বুঝতে পারছিস? ওই যে তুই দোনো মনে করছিস হবে কি হবে না, হবে কি হবে না, এখানে হবে না একমাত্র মোর ক্যাপেবল কথাটাই হচ্ছে মেইন প্রবলেম। অনলাইন মোড অফ এক্সামিনেশন হেল্পস ইন রিক্রুটিং মোর পার্সোনাল, এই মোর ক্যাপেবল বলেছেন না, এই জায়গাটাই প্রবলেমটা আছে। আরও ভালো করবে, কিসের থেকে ভালো করবে, কোথেকে ভালো করবে তার তো কোনো ব্যাপার না, ওরা শুধু সুইচ করতে চাইছে অনলাইন মোড অফ এক্সামিনেশনে। ঠিক আছে, কিন্তু মোর ক্যাপেবল করবে কি করবে না সেটা তো এখানে কিছু বলেনি, তাই না, যে কিসের ভিত্তিতে করবে ওই সব তো কিছু বলেনি। এই মোর ক্যাপেবলের জন্য এটা কাটা। দেখুন তারপর নেক্সট, আর এই কটাই আছে, এই কটা করিয়ে শেষ করে দিই, একটু দেরি হলো জিনিসটা শেষ হয়ে যাবে। বল 29 করেছিস শেষ পর্যন্ত? ফার্স্টেরটা ঠিক হয়েছে আর দ্বিতীয়টা ভুল। হ্যাঁ, আমিও তাই কিনেছি। তাহলে তুমি দুজন যখন একসাথে ব্রেন কাজ করেছে তার মানে হবে ফার্স্টেরটা ঠিক, দ্বিতীয়টা ভুল, তিসেরটা দ্বিতীয়টা হয়ে গেছিল, ফার্স্টেরটা ঠিক, তারপরটা ভুল। হয়ে গেছিল, তাহলে ঠিক আছে। 31এরটা ফার্স্টেরটা ভুল, দ্বিতীয়টা ঠিক। এটা ঠিক। ফার্স্টেরটা ভুল, দ্বিতীয়টা ঠিক। ঠিক আছে, 32এরটা ফার্স্টেরটা ভুল, তারপরটা ঠিক। দুটোই ঠিক করেছি। দুটোই ঠিক হবে। দাঁড়া,
অ্যাসাম্পশন দাঁড়া এক মিনিট। এক মিনিট আমি একটু উপরে যাই। ডি নাম্বার মানে কি বোঝায়? ডি দুটোই ঠিক না? দুটোই ঠিক হচ্ছে ওটা, কতটা 32 এটা না, দুটোই ঠিক। কি এসছে? তোদের কি এসছে রে? দুটোই ঠিক এসেছে। তাহলে আমি আর বলছি না, তোমরা আরেকবার ভাববি। 33 সেটা বল। ফার্স্টেরটা ভুল, দ্বিতীয়টা ঠিক। সেকেন্ডেরটা ঠিক, হ্যাঁ ফার্স্টেরটা ভুল। ঠিক আছে, দুজনে যখন সেম আসছে তখন আর দুটো বাকি আছে, ব্যাস করে কমপ্লিট করে দিই। বল 34। ফার্স্টেরটা ঠিক, দ্বিতীয়টা বুঝতে পারছি না। বুঝতে পারছিস না মানে ভুল। 35 এর দুটোই ঠিক করেছে। ফার্স্টেরটা ভুল করেছে। দুটোই ঠিক। ঠিক আছে, এই মাত্র এই 35 এরটা একটু দেখে নিবে একবার করে। হ্যাঁ, 35 দুটোই ভুল। দুটোই ঠিক, দুটোই ঠিক। ও, রাইট চিহ্ন মানে ঠিক, কাটা চিহ্ন মানে ভুল। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা এই যা করেছিস তোরা এই স্টেটমেন্ট নেই, ঠিক আছে, এরপরে আর মনে হয় না তোদের আর লাগবে। যারা মোটামুটি এই কটা ভালো করে করবি তাদের আর মনে হয় না আর বেশি কিছু করতে হবে, বেসিক কিছু তোরা মোটামুটি জেনে যাবে। ঠিক আছে, বুঝতেই পারছিস চ্যাপ্টারটা একটু অন্যরকমের ছিল, আরও পরপর আসবে। তাহলে এখানে ম্যাথটা আমার কিছুটা বাকি আছে, অল্প কটা মোটামুটি 20-22টা মতো বাকি আছে, 4-5টা করানো হয়েছে। তাহলে পরের দিন নতুন চ্যাপ্টার কমপ্লিট করতে শুরু করতে পারবো। ভালোই হলো, ম্যাথটা পরপর করে নিবি। আর আমি একটা হচ্ছে তোর এরকম হচ্ছে তোর মক টেস্ট দিয়ে দেবো। ঠিক আছে, ওই মক টেস্টটা মোটামুটি তোর যখন ইচ্ছে তো তখন তুই, এটা আর দিয়েছি তো, দেখবি আরেকটা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে তো। হ্যাঁ হ্যাঁ, ওটা নিজেরা করতে থাকবি। ওটা ওই ফাঁকে ফাঁকে মানে যেগুলো মানে একটা চ্যাপ্টার করালে তার মাঝে বা অন্য সময় করিয়ে নেবো। তোরা নিজেদের মতো করে রেখে দিবি, যে যেমন টাইম পাবি সে সেইভাবে করে রেখে দিবি নিজেদের মতো। আমি পরবর্তীকালে পরে একদিন মিলিয়ে দেবো। ঠিক আছে, বাট পরের দিন আমি নতুন চ্যাপ্টার পড়াতে পারবো। এই অঙ্কগুলো করিয়ে, এই আর্টের যে মক টেস্টের যে আর্টের অঙ্কগুলো করিয়ে দেন জিআইও একটা নতুন চ্যাপ্টার পড়াতে পারবো, প্লাস ম্যাথের একটা নতুন চ্যাপ্টার পড়াতে পারবো। ঠিক আছে, তাহলে ভালো থাকিস, সুস্থ থাকিস, আজকে এখানেই থাক। হ্যাঁ।